অগস্ত্য শুক্লা ত্রয়োদশী তিথিতে ভক্তপ্রবর সদ্গুরু চরণাশ্রিত তিতাস কুমার বিশ্বাস মহাশয় আজ উনি কৃষ্ণ দাসত্বে শ্রীগুরু মহিমায় রূপান্তরিত হয়েছেন। তার দীক্ষা গ্রহণ উত্তর পর্বে সাধুগুরু বৈষ্ণব সমাবেশ, বৈষ্ণব সেবা, হরিকথার শুভ মানুষে আজকের এই পরম আয়োজন। তার দিব্য অনুভূতি ভগবত জ্ঞান প্রাপ্ত হোক, আমরা এই প্রার্থনা সকল ভক্তবৃন্দ অন্তরস্থল থেকে জানাবো। আর আমাদের আত্মকল্যাণার্থে হরিকথা শুভারম্ভে আরম্ভে প্রারম্ভে অস্মাদীয় পরমারাধ্য রাতুল আতুল শ্রীচরণ শিলগুরু মহারাজের চরণ বন্দনা পূর্বক দণ্ডবৎ প্রণতি। দুরাগত সমাগত মহাপ্রভুর প্রিয় অনুরাগী স্নিগ্ধ ভক্তমণ্ডলী, স্নেহময়ী কল্যাণী মাতৃমণ্ডলী, সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। সর্ববেদান্ত সার মহাপুরাণ শ্রী শ্রীমদ্ ভগবতী একাদশ স্কন্ধে একাদশ অধ্যায়ে 23 এবং 24 সংখ্যক শ্লোক আজ শিলগুরু মহারাজের প্রসাদী অনুকম্পায় সম্মুখে প্রকাশ হয়েছেন। এই শ্লোকটির উপরে আজকের আলোকপাত আলোচনা। দেখুন, অন্ধকারের থেকে আলোর ক্ষমতা বা শক্তি বহুগুণ প্রবল, বেশি। অন্ধকার এবং প্রকাশমান আলো এর মধ্যে শক্তিকার। 1000 বছরের রুদ্ধ তিমির অন্ধকার এক মুহূর্ত প্রদীপ জ্বাললে দূরীভূত হয়ে যায়। অন্ধকারের থেকে প্রকাশমান আলোর শক্তি অনেক বেশি। তেমনি পাপের থেকে ভগবত ভজনের শক্তি কোটি কোটি গুণ বেশি। ভগবত নাম স্মরণে, ভগবত চিন্তনে, অনুধ্যানে, ধ্যানে একবার মাত্র নিরপরাধে কৃষ্ণ নাম বললে যে সুকৃতি লাভ হয়, জীবের সাধ্য নাই সে তত পাপ করতে পারে। এজন্য আলোর বা প্রকাশের ক্ষমতা বেশি। অবিচেত সুদরাচার, যদি সে অতি পাপী সুদুরাচার সম্পন্ন হয়, মা অনন্য ভাগ, তবে যে শুধু আমার স্মরণে আসে, ভজনে আসে, আমার ভজন অনুগ্রহ প্রাপ্ত হয়, সাধুরেব সমন্তব্যম। অনন্ত পাপ, অনন্ত অপরাধ, স্খলিত চরিত্র সেই মহা দুরাচারী বিশ্বদ্রোহীও যদি অনন্যভাবে সিদ্ধান্ত নেয় আমার ভজনে, তাকে সাধু বলে জানবে, সে আর অসাধু থাকবে না। ক্ষিপ্রম ভবতি, অতি দ্রুতই সে সাধুতে রূপান্তরিত হবে। তাকে অসাধু বলবে না। যিনি ভগবানের চরণে স্মরণপূর্বক অনন্য ভজনের সংকল্প করেছেন, তাকে সাধু বলে জানবে। আমি তার পাপ রাখবো না। তার অনন্ত জন্মের পুঞ্জীভূত অপরাধ পাপ সে মুক্ত হয়ে যাবে। আচ্ছা, জীবের ভোজনে রুচি আছে, ভজনে রুচি নেই কেন? ভোজন এবং ভজন শুধু একটা আকার ওকার দেওয়া, ভ বর্গীজ দন্তান্নর, ভয়কার। আসলে হালকা হলো ভজন, ভারী হলো ভোজন। ওখানে আকার ওকারটা বেশি। ভজনে আকার ওকারটা নাই, হালকা। আর ভোজন হলো ভারী। কেন ভারী করছো পৃথিবীকে, জীবনটাকে কেন ভারী করছো? ভজনে এসো, ভজনটা হলো হালকা করে দেয়।
জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে মুক্ত করে তোমাকে ভগবত চরণ পাইয়ে দেয়। এমন ভজন হলো হালকার ভোজন হলো। আচ্ছা, এমন কোন দিন আমাদের জ্ঞান তো গেছে, সুযোগ সুবিধা তো আছে আমাদের যে আমরা ভোজন ছাড়া থাকি? এর মধ্যে এমন কেউ আছেন কালকে একাদশী গেছে গেছে, আজকে কেউ উপবাস আছে? আচ্ছা, ভোজনের সময়টা সকলে বের করে নেয় কিনা? শয়নের সময়, ভোজনের সময়, চাকরির সময়, বাণিজ্যের সময়, আড্ডার সময়, টিভি দেখবার সময়, তো কেন বলবো যে ভোজনের সময় নাই? খাওয়ার সময়টা তো বের করে নেওয়া হয়, শয়নের সময়টা তো বের করে নেওয়া হয়, হয় কিনা? বিশ্রামের, ঘুমানোর, ভোজনের সব সময় আছে। এই জন্য কবি তার অনুভূতিতে তিনি বলছেন, আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনি। আর সবকিছুর সময় আছে, শয়নের, ভোজনের, হ্যাঁ, বন্ধু বান্ধব সঙ্গে সম্মিলনের। আচ্ছা, মানুষ আধা ঘন্টা ধরে খবরের কাগজ পড়ে, একটু অর্ধ শিক্ষিত, একটু বেশি শিক্ষিত, সমাজে উচ্চ শ্রেণীর চাকরিজীবী মানুষ, তারা প্রতিদিন কোন না কোনো জাতীয় পত্রিকায় চোখ বোলাবে আধা ঘন্টা, কিন্তু গীতার একটা শ্লোক পড়তে লাগে 5 মিনিট, তা পড়ে না, 1 ঘন্টা পেপার পড়ে। তার মানে আমাদের ভজনে অনুরাগ নাই। আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে। এই আচ্ছা, দেখবেন দিনের ভিতরে না পাওয়ার বেদনায় মানুষ হাই হাই করে, কিছুই হলো না, ছেলেটা মানুষ হলো না, মেয়েটা সুখী হলো না, মনের মতো কিছু পেলাম না। তো হাই হাই যে সময়টা করো, হরি হরি করলে মিটে যায়। ওই হাই হাই না করে হরি হরি, হাই হাই করবে বিরক্তিতে, অপ্রাপ্তিতে, না পাওয়ার বেদনায় দিনে অন্তত 10 বার হাই হাই হলো না। আরে হাই বলছো তো হরি বলো, একই তো শব্দ বেরায়। হরি বলবে না, হাই হাই করবে, হরি বলবে না। এই জন্য হাই হাই করলো কিন্তু হরি হরি করলো না। এর কারণ হলো আমাদের জীবনে সদ্গুরুদেবের আশ্রয় হয়নি, কোন মহৎ ভজনানন্দী মহাপুরুষের কৃপা লাভ হয়নি। হলে এই অবস্থাটা থাকতো না। এই অবস্থার পরিবর্তন হবে সদ্গুরুর চরণাশ্রয়, মহতের অনুগ্রহে। তাছাড়া এই পরিবর্তন সম্ভবপর নয়। আচ্ছা, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণেও আমরা দেখি ক, খ এবং গ। এই তোমার শিশু পাঠটা আগে পড়ি, তারপরে উচ্চ পাঠটা পরে পড়বো। কি মাস্টার? শিশু পাঠটা তো আগে। কতে কৃষ্ণ, এটা আমরা সবাই জানি। আগে কি? কতে কৃষ্ণ। তাহলে আগে শিক্ষা দিচ্ছে স্বরবর্ণ অ ব্রহ্ম, ব্রহ্ম অতেও ব্রহ্মবাচক এবং কতে কৃষ্ণ। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের প্রথমেই ভজন সংকেত দিচ্ছে। কতে কৃষ্ণ, ব্রহ্ম, অতে ব্রহ্মা। ভজনের কথা বলছে, পরে খ বলছে, বলছে আগে কৃষ্ণ বলো, পরে খাও। খতে খাওয়া, কতে আগে কৃষ্ণ বলো, তারপরে খাও। আগে ভজন করো, তারপরে ভোজন করো। সদ্গুরুর চরণাশ্রয় শুদ্ধ ভক্ত আগে প্রসাদের থালা সামনে নিয়ে ভোজন করতে শুরু করে। প্রসাদ গোবিন্দে নাম ব্রহ্মণ বৈষ্ণবে বলে বলে হরি হরি করে শরীর অবিদ্যা জাল বলে কিনা। আগে কৃষ্ণ ভজন করো, খতে খাও, কতে কৃষ্ণ। এরপরে ভালো করে খাও পেট পুরে, কৃষ্ণ বলতে বলতে প্রসাদ আদি পাও পেট পুরে, তারপরে গাও, গতে হরিনাম গুণগান গাও। এবার গাইতে শুরু করো রাত্রি, খিদে নেই তো হরিনাম গাও। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সংকেত দিচ্ছে গাও। আসলে আমরা মানুষ নাই। প্রকৃত মনুষ্যত্ব, মানবতা থাকলে সে ভগবত ভজন না করে মুহূর্তও থাকতে পারবে না। একবার দেবতারা
ব্রহ্মার আশীর্বাদ, বরাভয় বর সব পাই বলে দৈত্যরা, দুটি জাতি আছে, একটি হলো দেবতা, একটি হলো অসুর। দৈব দৈব এবং আসুর, দেবতা এবং দৈত্য। দৈত্যরা ব্রহ্মার কাছে গিয়ে বললেন, প্রভু আমাদের সৃষ্টি কি করেছে? বলে আমি। দৈত্যও তো ব্রহ্মার সৃষ্টি, জগতে সবকিছু ব্রহ্মা। বলে তা আপনি দেবতাদের এত পক্ষপাতিত্ব করেন কেন? ওদের অমৃত দেন, ওদের স্বর্গ দেন, ওদের সম্মান দেন, আপনার সৃষ্ট আমরাও তো দৈত্য, তা আমাদের কোনো মূল্যায়ন নেই কেন? ব্রহ্মা বললেন, এদেরকে ঠিক বোঝাতে গেলে ওদের দিয়েই ঝাড়াতে হবে। বলেন আচ্ছা, দেবতাদেরও আমি আহ্বান করছি। দৈত্যরা বললেন, আপনারাও আসুন। তো ব্রহ্মাজি বললেন, দৈত্য দেবতারা এসেছে, আমি আপনাদের ভোজনের ব্যবস্থা করেছি, আহারের ব্যবস্থা করেছি, শোয়া। দৈত্যরা একটু আগ বাড়িয়ে বলছে, ওরা তো অভিমানী, সব জিনিস আগে অর্ঘ পাই, অঞ্জলি পাই দেবতারা, আজকে হাটটা আগে আমাদের। ব্রহ্মা বলছেন মনে মনে, ওটাই তো চাইছিলাম। বলছে এইখানে আহারের একটা নিয়ম হলো, দুটো হাত সমান্তরাল করে আর লাঠি দিয়ে বেঁধে দেয়া হবে, হাতটা ভাঁজ করা যাবে না। লাঠিটা সমান্তরাল করে হাত দুটো সামনে নিয়ে বেঁধে দেয়া হবে, খাদ্যের থালিটা সামনে। বলে এবার শুরু করুন খাওয়া। ব্রহ্মার দিকে কটমট করে দৈত্যরা তাকিয়ে বলছে, হাত সামনে, তারপরে বাঁধা লাঠিতে, এটা মুখে ভিড়িয়ে খাবো কি করে? বলেন ওটাই তো আপনাদের পরীক্ষা। দেবতাদের জানতে এসেছেন না যে কেন দেবতারা আশীর্বাদ পায়, সম্মান পায়, তাদের অগ্রে পূজা। তো খাওয়াটা দিয়ে শুরু করুন। পার্থক্যটা ওরা করছে কি, ওই নাড়ু যেটা আছে, মিষ্টি নাড়ু, ওইটা হাতে করে নিতে পেরেছে, সামনে থালা, কিন্তু নিয়ে করবে কি, হাত তো এরকম সামনে বাঁধা। ওরা কোনো উপায় না পেয়ে চেলে চেলে দিতে গিয়ে, কোনোটা নাকে, কোনোটা চোখে, কোনোটা মাথায়, গালে যায় কি, ওইভাবে চেলে দিলে আঙুল দিয়ে দূর থেকে। ওরা বললো, আপনার এইভাবে খাওয়া যায় না, কেউ খেতেও পারলো না। একইভাবে দেবতাদের বসিয়ে হাত বেঁধে দেওয়া হলো, দেবতারা আপনারা খান। দেবতারা তখন বলল কি, আমরা এক সারিতে বসবো না, দুজন দুজন সামনাসামনি মুখোমুখি বসবো। বুঝতে পেরেছে? দুইজন সামনাসামনি বসেছে। আচ্ছা, হাত সোজা থাকলে খাদ্যটা তোলার পরে যদি কেউ সামনে মুখ পাওয়া যায়, দেওয়া যায় কিনা? এর সামনে ও, ওর সামনেও দুজন দুজন পরস্পরকে খাওয়াচ্ছে, খালি থালা, পেট পরিপূর্ণ, আনন্দে উঠে পড়ল। দৈত্যদের ব্রহ্মা তাকিয়ে বললেন, তারাই দৈত্য যারা অন্যের চিন্তা না করে নিজের স্বার্থের কথা ভাবে, আর তারাই দেবতা যারা অন্যের কথা ভাবে, নিজের স্বার্থ ত্যাগ করে। তো মানুষ এখন নিজ স্বার্থ ব্যতীত গণ্ডির বাইরে অন্য কারো পরার্থ বা অন্যের কল্যাণের চিন্তা একরকম হারিয়ে ফেলেছে। এই জন্য বর্তমান পৃথিবীতে মনুষ্য জাতি আমরা, কিন্তু আমাদের ভিতরে দেখা দিয়েছে এই স্বার্থ আর সন্নিগ্ধতা। এই জন্য শাস্ত্রে বারবার বলছেন যে এই স্বার্থ থেকে বেরোতে গেলে আমাদের চাই আশ্রয়। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে, আর সব মরে অকারণ। এই আশ্রয় তত্ত্ব নিয়েই আজকের আলোচনা। মানুষের জীবনে একমাত্র শান্তি, পরাশান্তি, উন্নতি, প্রগতি, কল্যাণ, এগুলি লাভের একমাত্র উপায় সদ্গুরু আর ভগবানের চরণাশ্রয় করা। এটা সর্বনিখিল শাস্ত্রের সিদ্ধান্ত। তমেবা শরণাঙ্গশ্চ তেষাং সততযুক্তানাং। এগুলো কিসের ইঙ্গিত করছেন? স্বয়ং ভগবান গীতাতে, আমার আশ্রয়ে এসো, আমার শরণ গ্রহণ করো, মন্মনা ভব, মনটা আমায় দাও, সর্বধর্ম ত্যাগ করে মাম একাং শরণাং ব্রজ। এগুলি কি? গীতা শুধু পড়বো? গীতার বাণী সাধুমুখে শুনবো? বারবার ভগবান প্রতিধ্বনিত করছেন, আমার আশ্রয়ে এসো, আমার শরণ নাও, মনটা আমাতে দাও। এটাই তো গীতার সার কথা। এটাই সার কথা, আমাকে দাও।
দেয়া হলো না। আশ্রয় তত্ত্ব নিয়ে যেহেতু আমাদের তিতাস দাদাজি বিশ্ববন্দিত পাবন পদরেণ রাধাকুণ্ড তটাশ্রয়ী ভজনানন্দী মহাপুরুষ, অদ্বিতীয় যার অপরক্ষ অনুভূতি পাণ্ডিত্য, ভজন রসে বিভাবিত, রাধা মাধবের যুগল ভজনের যিনি পথিকৃত, সেই পরম আচার্য শ্রীপাদ শ্রীল বৈষ্ণব পদ বাবাজির আশ্রয় নিয়েছেন উনি। তো তার আশ্রয় উপলক্ষেই তো আজকের অনুষ্ঠান। তা আমরা জানবো আশ্রয় তত্ত্ব। এখানে কি বললেন? শ্রদ্ধালু শ্রদ্ধালু মত কথা শ্রীনন গৃহণ লোক পাবনী। অনন্ত জন্মের দুর্বাসনা কামনা বাসনা অনাত্ম পাপ অপরাধ থেকে যদি পাবন পেতে চাও, উদ্ধার বা কল্যাণ পেতে চাও, শ্রদ্ধালু মত কথা, অর্থাৎ আগে শ্রদ্ধালু হয়ে আমার নাম রূপ লীলা অমিয় গুণগাথা শ্রবণ করো। শ্রদ্ধালু মত কথা কি বোঝা গেল মা? আগে শ্রদ্ধালু হয়ে ভগবানের নাম রূপ লীলা কথা শ্রবণ করতে হবে। এই তো শ্রদ্ধা কাকে বলে? শ্রদ্ধাকে বলা হয়েছে, আচ্ছা প্রথমেই আমরা জেনে নিই, শ্রদ্ধাবান জন হন ভক্তি অধিকারী। সাধ্যবস্তু প্রেম ভক্তির অধিকারী কারা? সবকিছুতে একটা অধিকারের প্রশ্ন আছে কিনা? আছে তো। সবকিছুতে একটা অধিকারের প্রশ্ন তো থাকবে। ঠিক তেমনি প্রেম ভক্তি লাভের অধিকারী কারা? শ্রদ্ধাবান জন হন ভক্তি অধিকারী। অর্থাৎ ভক্তির অধিকার তখনই জন্মাবে তোমার যখন তুমি শ্রদ্ধালু হবে। শ্রদ্ধা কাকে বলে? এখানে বলছেন সাধু এবং শাস্ত্র বাক্যে সুদৃঢ় নিশ্চয়। আচ্ছা আজকে মঙ্গলবার, বঙ্গদেশে এখন ত্রয়োদশী রাত্রি। কেউ যদি বলে এখন বেলা 9টা, এখন দিবস, মানবেন আপনারা? দিন এই শব্দটা মানবেন আপনারা? তো সাধু শাস্ত্র বাক্যে এরকম সুদৃঢ় বিশ্বাস, মানে সুদৃঢ় নিশ্চয়িকা বুদ্ধি, তাকে বলে বিশ্বাস। বিশ্বাস শব্দের একটি অপূর্ব ব্যাখ্যা করেছেন মহাজনরা। বৃদ্ধ বস্তু দ্বারা যা আক্রান্ত হয় না তার নাম বিশ্বাস। আবার বলি, কথাটা নোট করে নিন, হৃদয়ে নোট করুন। বিরুদ্ধ ভাব দ্বারা যা আক্রান্ত হয় না তাকে বলে। সারা পৃথিবী যদি আমার সিদ্ধান্তের বাইরে কথা বলে, সারা পৃথিবীর সেই বলা বাক্য, সেই বিরুদ্ধ ভাব আমার ভাবনাকে টলাতে পারবে না, এর নাম হলো বিশ্বাস। রাবণ তার মায়াবিদ্যা দ্বারা রামচন্দ্রের মুন্ডুটা, রক্ত ঝরছে, রামচন্দ্রের মুন্ডুটা থালায় কেটে এনে সীতামাকে বলছেন এই নে তোর রামের মুন্ডু, এই নে। যার জন্য এত তোর আসক্তি, এত টান, এত অনুরাগ, এই নে রামের মুন্ডুটা। একেবারে টাটকা রক্ত ঝরছে, থালায় করে রামচন্দ্রের মুন্ডুটা মায়ার দ্বারা এনে দেখিয়েছে। সীতামা হেসে বলছেন আমার প্রভু চিরজীবী, আমার প্রভু অমর, আমার প্রভু চিরঞ্জীবী হয়েছে। হে রাবণ, হে দশানন, এই ভয়ে আমি ভীত নই। আমি জানি আমার প্রভু চিরস্মরণীয়, বরণীয়, নশ্বর, অবিনশ্বর। আমার প্রভুর বিনাশ নেই। আচ্ছা কাটা মুন্ড নিজের স্বামীর সামনে এসে দাঁড়াচ্ছে, এই নাম বিশ্বাস, সুদৃঢ়তা। বিরুদ্ধ ভাব দ্বারা যে আক্রান্ত হয় না তার নাম বিশ্বাস। আপনি বিল্লমঙ্গলের কথা বলছেন, উনার সব ভালো, কিন্তু আমি খবর নিয়ে জেনেছি উনার এই এই দোষ আছে। একটু আগে যে বিশ্বাসটা ছিল, এই বিরুদ্ধ ভাব দ্বারা এখন আক্রান্ত হয়ে গেল। আপনারা বিল্লমঙ্গলকে ভালো বলছেন, কিন্তু আমি খোঁজ নিয়ে জেনেছি তার পরিবার, তার পারিবারিক, তার ব্যক্তি জীবন
এই আগে যে এক মুহূর্তে বিশ্বাসটা ছিল ভেঙে গেল, বিরুদ্ধ ভাব দ্বারা আক্রান্ত হয়ে গেল, এর নাম বিশ্বাস না। তো এই সুদৃঢ় সাধু শাস্ত্র বাক্যে সুদৃঢ় নিশ্চয়কে বলে বিশ্বাস। এক কথা বহুবার বলা উচিত না, আপনারা জ্ঞানী জন, বিদগ্ধ জন। আচ্ছা, বিশ্বাস। এবার শ্রদ্ধা। শ্রদ্ধা দুই প্রকার। শ্রদ্ধা কয় প্রকার? কি কি? একটি হলো শাস্ত্রোক্ত শ্রদ্ধা, আর একটি হলো লৌকিক শ্রদ্ধা। লৌকিক শ্রদ্ধা মানে কি জানেন? আমার পাশের বাড়ির ব্যক্তিটি বৈষ্ণবে অশ্যুত গোত্র দীক্ষা নিয়ে বৈষ্ণব হয়েছে। বৃন্দাবন থেকে এসে রাধাকুণ্ডে তিলক নেয়, জপের মালা হাতা নেয়, তুলসীকে প্রদক্ষিণ করে। আমিও করলাম কি, ওনার দেখা দেখে আমিও তিলক দিতে শুরু করলাম। তুলসী কিভাবে পরিক্রমা করে, পাক দেয় কিভাবে ঘোরে, ওইটা থেকে ঘুরতে শুরু করলাম। একাদশীও শুরু করলাম। 6 মাস পর, 1 বছর পরে বললেন আমার দ্বারা এ হবে না। এই যে লোকের দেখা দেখে একটা আগ্রহ তৈরি হলো, 2-4 দিন তিলক মালা নিলাম, জপ করলাম, একটু ভোরে উঠতে শুরু করলাম, আবার 6 মাস পরে শিথিল হয়ে চলে গেল। একে বলে লৌকিক শ্রদ্ধা। লোকের দেখা দেখে এইটাই এখন বেশি। কে কিভাবে তুলসী পরিক্রমা করতে গিয়ে পাক মারে ওইটা দেখে নেয়, ওইভাবেই নিজে অনুকরণ করে। কে কিভাবে তিলক দেয় ওইটা অনুকরণ করে। তো এখন লৌকিক শ্রদ্ধা হলো অনুকরণীয় করে নিজে যে চেষ্টাটা করে, কিন্তু বেশি দিন এটা এখন তাই তো হয়। শুরু হলো, রবীন্দ্রনাথ বলেছিলেন আমরা শুরু করি কিন্তু শেষ করি না। আমরা ঝুড়ি ঝুড়ি ত্যাগের কথা বলি, তিল পরিমাণ ত্যাগ করি না। আমরা আরম্ভ করি অথচ শেষ। তো ভজন মাঝপথে এসে থেমে যায়, বাবা আমার দ্বারা আর এই জন্মে সম্ভব না, গেল গেল গেল। এরে বলে লৌকিক শ্রদ্ধা। আর শাস্ত্রীয় শ্রদ্ধা কাকে বলে? এই জীবনটা অনেকবার গেছে, পুনরপি জন্ম পুনরপি মরণে, কর্মচক্রে আমি বারবার জন্মাই, বারবার মরি। এবার যেটি আমি আশ্রয় করেছি, এই আশ্রয়, এই ভজনকে অবলম্বন করে যদি মৃত্যু হয়, তবু আমি এই ভজন, তিলক মালা, হরিনাম, এই নিয়ম পরিত্যাগ করব না। একটা জন্ম চাই যাক, কিন্তু আমি পরিত্যাগ করব না। সারাটি জীবন দৃঢ় ভজন্তে মাং দৃঢ়ব্রতা। যিনি ভজনে প্রতিজ্ঞাপূর্বক দৃঢ়ব্রতে ভজন করেন, আমি ত্যাগ করব না। স্ত্রী ত্যাগ করুক, পুত্র ত্যাগ করুক, প্রতিবেশী টিটকারি কাটুক, কলঙ্ক দিক, আমি শেষ হয়ে যাব, তবু আমি ত্যাগ করব না, ভজন ত্যাগ করব না। একে বলে শাস্ত্রীয় শ্রদ্ধা। তো বললেন শ্রদ্ধালু মৎকথা শ্রীনন গৃহ্ণন লোক পাবনী। ওগো, তুমি যদি পাবন পেতে চাও, উদ্ধার পেতে চাও, আত্মিক কল্যাণ লাভ করতে চাও, নিজেকে উদ্ধার করতে চাও, আত্মার সংশোধন করতে চাও, পরাভক্তি, শ্রেষ্ঠ ভক্তি লাভ করতে চাও, আগে শাস্ত্রীয় শ্রদ্ধাকে আনো। এই শ্রদ্ধার দ্বারাই এবার সাধুমুখে আমার কথা শ্রবণ করো। শ্রদ্ধালু সুভদ্রা। যদি শ্রদ্ধালু চিত্রে আমার গুণগাথা শ্রবণ করতে তোমার শ্রদ্ধা হয়, কি বলছেন? সুভদ্রা। তখনই তোমার ভিতরে ভদ্রতা আসবে, তোমার ভিতরে মানবিকতা আসবে, তোমার ভিতরে তখন মনুষ্যত্বের জাগরণ হবে, অর্থাৎ তুমি সুভদ্র হবে। আমরা ভদ্র নই না, আমরা ভজন করি না, আমরা শ্রদ্ধালু নই। ভগবানের ভজন পরায়ণ ব্যক্তি যদি শ্রদ্ধালু চিত্রে, তবে বলছেন সুভদ্রা। কি শব্দ ভাগবতে, চিন্ময় শব্দাবলিতে ভগবান বললেন। আচ্ছা, এটা তো বর্ষা চলছে না, বর্ষাকাল, আষাঢ় শ্রাবণ, ঋতুচক্র যদিও পরিবর্তন হয়ে গেছে, তো এই বর্ষা ঋতুর পরে কোন ঋতু আগমন ঘটে? শরৎ, এই তো। আচ্ছা, এখন পুকুরে খালের জলগুলো দেখবেন ঘোলা, বর্ষার জলটা পঙ্কিল হয়ে যায়, ধুলাবালি ধৌত হয়ে এসে পুষ্করণীতে, খালে বিলে, নদীতে পড়লে কেমন একটা ঘোলা ঘোলা
মলিন দেখায়। কিন্তু লক্ষ্য করবেন, যেই বর্ষা ঋতু অতিক্রান্ত হওয়ার পরে ঋতুরানী শরতের আগমন ঘটে, শরতের আগমনের সাথে সাথে দেখবেন পুকুরের খাল বিলের জলগুলো কাকচম্বুর মতো কেমন নির্মল হয়ে গেছে। যায় কিনা, যায় কিনা লক্ষ্য করেছেন? শরৎ ঋতুর শুভাগমনে, ঋতুরানীর আগমনে খাল বিল নদ নদীর জলগুলো কেমন পরিচ্ছন্ন হয়ে যায়। বলে একটা ঋতুর গুণে বর্ষার পঙ্কিল জল যদি নির্মল হয়ে যায়, তবে শ্রদ্ধালু চিত্রে সাধুমুখে আমার কথা যদি কেউ শ্রবণ করে, তার হৃদয়টাও নির্মল হয়ে যায়, তার হৃদয়টা সুভদ্রা হয়ে যায়। সুভদ্রা হবেই হবে। এই জন্য বলছেন শ্রীনন শ্রদ্ধালু মত কথা, শ্রীনন সুভদ্রা লোক পাবনী। এক একটা শব্দ আমাদেরকে চিন্ময় লোকে নিয়ে যেতে পারে। ভাগবতের একটা শব্দ যদি কারো কর্ণ দিয়ে হৃদয়ে যায়, একটা শব্দ আপনাকে টেনে নিয়ে যাবে চিন্ময় লোকে। এই শব্দগুলোর এমন ক্ষমতা। তো আমরা সুভদ্রা লোক পাবনী, আমাদের হৃদয়টা শুদ্ধ হবে। গায়ন্ন অনুসরণ কর্ম জন্ম চা অভিনয় মোহ। আচ্ছা, কারো খুব কষ্টার্জিত অর্থ জমিয়ে রেখেছিল বাড়িতে, সারা বছরে কিছু খাদ্যশস্য সঞ্চিত করে রেখেছিল, রাত্রে দস্যু ডাকাত এসে সব চুরি করে নিয়ে গেল। লোকটা মধ্যবিত্ত, নিম্নবিত্ত, 6 মাসের টাকা খোরাক জমানো ছিল, ওগুলো দস্যু আর যদি রাত্রে ওগুলো সব হরণ করে নিয়ে যায়, ডাকাতি করে নিয়ে যায়, সকালবেলা মাথা চাপড়ায় কিনা, হায় হায় আমার সব শেষ হয়ে গেল, আমি গেলাম, এরকম বলে তারা। আটটিতে কপাল চাপড়াতে চাপড়াতে বলে আমার সব শেষ হয়ে গেল। ছিল গুরু মহারাজ বলছেন, জগতের কিছু সম্পদ সঞ্চয় করা ছিল, তাতে দস্যুরা নিয়ে গেলে যদি এত হাই হাই করো, এত কান্নাকাটি করো, তো দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছিলে, সদ্গুরু পেয়েছিলে, হরিনাম পেয়েছিলে, হরিকথা পেয়েছিলে, এই সব চিন্ময় সম্পদ পেয়েও, ভগবানের নাম রূপ লীলা পেয়েও ভজন ব্যতীত তোমার দেহ থেকে আয়ুটা যে চুরি হয়ে গেল, তোমার মনুষ্য জন্ম, দুর্লভ জন্মই যে চলে গেল, এর জন্য তো একদিনও হাই হাই করো না। কথাটা সাধারণ নয়। 2000 টাকা আমার হারিয়ে গেলে আমি হাই হাই করি, এটা প্রায় 15 দিনের খরচ। আরে তোমার আয়ুটা যে চলে যাচ্ছে, জীবনটা যেই চলে যাচ্ছে, ভজন বিহীন যে তোমার মনুষ্য দুর্লভ জন্ম আয়ু চুরি করে নিচ্ছে, এর জন্য তোমার হাহাকার নেই? আর হাহাকার, টাকার জন্য হাহাকার, সম্মান দিল না এই জন্য হাহাকার, মালা গলায় দিল না এই জন্য হাহাকার, সমাজে সম্মান পেলাম না, টাকা পেলাম না, উচ্চ পদ পেলাম না, এই নিয়েই তো দিনরাত হাহাকার। কৃষ্ণ ভজন হলো না, ভগবত চরণে শরণ এলো না, প্রেম ভক্তি নামে রুচি হলো না, এর জন্য হাহাকার নাই? আছে, এর হাহাকার আছে। জমানো টাকা হরণ করলে হাহাকার, ভজন হলো না, সাধন হলো না, এর জন্য কোনো হাহাকার নাই। হাহাকার তারাই করছে। জমিদার পুত্র রঘুনাথ দাস গোস্বামী রাধা কুণ্ডের তীরে পড়ে সগন নিঃশ্বাস ছেড়ে ধুলায় লুটিয়ে কাঁদছে রঘুনাথ। সামান্য 2-1 গ্রাম মাঠা অর্থাৎ ঘোল খেয়ে, মাঠা খেয়ে আর কোনো আহার করে না। রাত্রি দিন তার তীব্র অনুশোচনায়, তীব্র ব্যাকুলতায়, তীব্র শোকানলে অশ্রু সজল নয়নে রাধা কুণ্ডের তীরে বসে। আর রঘুনাথ দাস গোস্বামী, যিনি রাজপুত্র, জমিদার পুত্র, কাঙাল ভিখারি হয়ে ছেঁড়া কাঁথা, নাড়া মাতা আর রাধা কুণ্ডের তীরে আশ্রয় করে রাত দিন হাহাকার করছে, তবই বাস্মি তবই বাস্মি ন জীবাবিত হবে না। হে রাধে, হে রাধে তুমি বিনা মোর কেহ নাই, হে রাধে তুমি বিনা মোর কেহ নাই। ওরা হাহাকারটা বুঝেছে, আমরা বুঝিনি। এই জন্য ভজন করবার জন্য হৃদয়ে একটা ব্যাকুলতা চায়, একটা হাহাকার চায়, একটু ব্যথা জাগিয়ে আমাদের ভজন, আমাদের গৌড়ীয় ভজনটা, আমাদের বৃন্দাবনের ভজনটা একটু ব্যথা জাগিয়ে। কিরকম ব্যথা জানেন?
মহাপ্রভু আর গয়া থেকে ফিরেছেন। ফেরার পর মহাপ্রভুর কেমন বিহ্বল দশা, অন্তর্মনা দশা, কারোর সাথে কথা বলে না, উদ্যদিকে চেয়ে থাকে, নয়নে গদগদ কণ্ঠ, গদগদ নয়নে অশ্রুধার বইছে। আর আর যাকে পায় তাকে জিজ্ঞাসা করে, প্রিয় ভক্তকে, আমার সেই শ্যামল মনোহর কিশোর মূর্তি কোথায় গেল বলতে পারো? কোথায় সেই মুরলীধারী শ্যামল মূর্তি কোথায় গেল? অর্থাৎ প্রভু ভাবাবেশে আসতে আসতে কিশোর মোহন শ্যামসুন্দর মুরলী বদন উনি দেখা দিয়েছিলেন কিশোর রূপে। ওই যে রূপটা মহাপ্রভু দেখেছে ওইটা আর ভুলতে পারছে না, চারিদিকেই অন্বেষণ করছে, ব্যাকুল চিত্তে খুঁজছে, কোথায় আমার শ্যামল সুন্দর, কোথায় মুরলীধারী, কোথায় শ্যাম সুন্দর। জড়িয়ে ধরেছে গদাধর, গদাধর তুমি তো আমার প্রাণের বধূ, তুমি তো আমার প্রাণের প্রিয়, বলতে পারো সেই কিশোর মূর্তিটি কোথায় লোকালো? আমার প্রাণময় ত্রিভঙ্গ মুরারি মুরলীধারী কোথায় লোকালো? আবেগ দেবে। আর মহাপ্রভুর ব্যাকুলতা দেখে গদাধর তখন বলছেন, প্রভু ওই কিশোর মূর্তিটা তোমার বুকের মধ্যে লুকিয়েছে, তুমি বুঝতে পারোনি? যেই বলেছে আমার বুকে, মহাপ্রভু নখ দিয়ে রক্তাক্ত ক্ষতবিক্ষত করে বুক চিচ্ছে, তুমি বুকের মধ্যে, তবে কেন দেখা দিচ্ছ না? তুমি আমার হৃদয়ের মধ্যে। এই হলো হাহাকার। আমাদের হয় না? আমরা টাকার জন্য কাঁদি, ছেলে মেয়ের বিপদ আপদে কাঁদি, কৃষ্ণ বলে কাঁদা আমাদের হলো না। হাহাকার নাই তো? এই জন্য যারা ভজন করবেন একটু হৃদয়ে ব্যথা জাগিয়ে ভজন। আমার তো হলো না, আমার তো পাপ বুদ্ধি গেল না, ভোগ বুদ্ধি গেল না, এত হরি কথা শুনছি, এত সাধু সঙ্গ করছি, কই আমার তো রতিমতি হলো না। বৈষ্ণব দাসে কেঁদে বলে রতিমতি, এগুলো কি শুধু গাইতে হবে? বৈষ্ণব দাসে কেঁদে বলে আমার রতিমতি, কি হবে আমারও গতি রতিমতি? হলো না। এই যারা বলে আমার হয়েছে, তাদের কিছু হয়নি। যারা বলে 12 বছর দীক্ষা নিয়েছি, বৃন্দাবনের গুরুদেবের আশ্রয় করেছি, 16 মালা জপ করি, অমুক তমুক, কিচ্ছু হয়নি। যাদের হাহাকার আছে, আচ্ছা যে ধনী হয় তার ধনের পিপাসা মেটে? মা আরো চায় কিনা? যে সম্মান পায় তার পিপাসা মেটে? চেয়ারম্যান থেকে এমপি হব, এমপি থেকে মন্ত্রী হব, রাষ্ট্রপতি অমুক তমুক, পিপাসা মেটে? পিপাসা মেটে না। তবে যারা প্রকৃত ভজনশীল তাদেরও হাহাকার যায় না, আর কবে গৌরঙ্গ বলবো, আর কবে ব্যাকুল চিত্ত ভগবানকে ডাকবো। আমাদের এই হাহাকারটা যেদিন আসবে, সেদিনই আমাদের ভেতরে এই ভজনের অধিকারী আমরা হব। ব্যথা চাই, বিরহ চাই, না হলে আমাদের হয় না। আশ্রয় তত্ত্বের কথা বলছিলাম। হ্যাঁ, দাদাজি আশ্রয় নিয়েছেন, এই জন্য আমরা আশ্রয় তত্ত্বই বলবো। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ, আশ্রয় হয়েছে তো। দেখুন, আশ্রয় ভাগবতে স্বর্গ বিসর্গ এই বলতে বলতে 10ম তত্ত্বে এসে বলছেন আশ্রয় তত্ত্ব। এই আশ্রয় তত্ত্ব আমাদের জানতে হবে, কারণ আশ্রয় ছাড়া কিন্তু আমরা, আচ্ছা আমি বসেছি একটা আশ্রয় কিনা, আমি এখন পাঠ করছি একটা আশ্রয়ে বসে কিনা, আপনারা বসেছেন একটা আশ্রয়ের তলে আছেন কিনা? আশ্রয় ব্যতীত কোনো মুহূর্তেই একটি মানুষ চলতে পারে না। আমি প্রমাণ করে দিই আপনাদের। আচ্ছা আমি কোথায় ছিলাম, কোন আশ্রয়ে ছিলাম? আমি পিতৃসত্তার আশ্রয়ে ছিলাম। আমার যিনি জন্মদাতা পিতা, তার ব্রহ্মতালুতে আমি বীর্যরূপী শুক্রানুরূপ সত্তারূপে প্রথমে আশ্রয় ছিলাম। বোঝা যাচ্ছে কথাটি? ক্রমটা দেখুন কি সুন্দর। আশ্রয় ছাড়া আমরা ক্ষণকালও থাকতে পারি না। প্রথম আমার আশ্রয় ছিল কি? পিতার পিতৃসত্তা শুক্রাণুর মধ্যে। আচ্ছা পিতার আশ্রয় থেকে স্খলিত হয়ে আমি কোন আশ্রয় গেলাম? মার গর্ভরূপ আশ্রয়। এই তো। আচ্ছা গর্ভে 10 মাস 10 দিন আশ্রয় নেওয়ার পরে আমি কার আশ্রয় এলাম? ভূমিষ্ঠ, অর্থাৎ ভূমির আশ্রয় এলাম। এই বসুমাতাতে আমার মা মাটিতে শুয়ে দিল, দিল কিনা? সে খাটের উপর হোক, এই বসুমাতাতেই তো এলাম। আচ্ছা মাটিকে আশ্রয় করলাম। এরপরে দেখবেন মার কুক্ষিতে এলাম, মাটির থেকে কোলে তুলে মা বুকে বা কোলে নিল। মার আশ্রয় সন্তান বাঁচবে কেন?
আচ্ছা, এরপর মাতৃকুক্ষেত্রে আশ্রয় পরে, মা বাবার কোল আশ্রয় করার পরে বিদ্যা জীবনে শিক্ষকের আশ্রয় গেলাম কিনা? আমরা গেছি কিনা? শিক্ষাগুরুর আশ্রয়ে গেলাম। এরপরে বারবার বলছেন, আচ্ছা শিক্ষা জীবনের পরে যখন চাকরি জীবনে ঢুকলাম, যে কোনো চাকরি, তখন বসের আশ্রয়ে থাকতে হলো কিনা? এখানেও আশ্রয়। আচ্ছা, তারপর বিবাহিত জীবনে স্ত্রীর আশ্রয় আমাদের নিতে হয়েছে। সে না থাকলে তো হাড়ি জ্বলবে না, জীবন চলবে না। স্ত্রীর আশ্রয় নিলাম। আচ্ছা, অসুস্থ অবস্থায় চিকিৎসকের আশ্রয় নিতে হয় কিনা? মামলা মোকদ্দমায় পড়লে উকিলের আশ্রয় নিতে হয় কিনা? খেলাধুলো শিখতে এলে কোষার প্রশিক্ষকের আশ্রয় নিতে হয় কিনা? সবখানে আশ্রয় আছে কিনা? আমরা যেখানে বাস করি সেটাও একটা আশ্রয়, যেখানে শয়ন করি খাট বা পালঙ্ক রূপে একটা আশ্রয়। আচ্ছা, পৌর জীবনে অর্থাৎ বার্ধক্য জীবনে সন্তানাদির আশ্রয় নিতে হয় পিতামাতায়। আরেকটু বুড়ো হলে লাঠির আশ্রয় ছাড়া চলা যায় না। যায় কি অরুণদা? একেবারে কাপা হাত বিদ্ধ কের আশ্রয় নেয়? শীতে কাঁথার আশ্রয়, বর্ষাতে ছাতার আশ্রয়, বিপদে পড়লে দেবদেবীর আশ্রয়, ধন দাও টাকা দাও, এই পুজো সেই পুজো, আশ্রয় ত্যাগ হলো। আর এই করতে করতে মরার পরে আমার মতো মাদিসরে নরকে আশ্রয় হলো। আশ্রয় তখনও গেল। পুণ্য করলে স্বর্গে আশ্রয় হলো, আর পাপ করলে আমার মতো নরকে। আচ্ছা, আশ্রয় ত্যাগ করা গেল। আশ্রয় তত্ত্বটি জানলে ভজন না করে পারবেন না। তার মানে গোবিন্দ বললেন, তোমাকে এই জগতে আশ্রয় তত্ত্বের মধ্যেই থাকতে হয়েছে। তবে এখানে আপনাদের একটু মার্মিক কথা বলি, কার আশ্রয় নিবেন আপনি? প্রকৃত আশ্রয়টা কোথায়? যেখানে আশ্রয় নিলে আর পতন হবে না, আর স্খলন হবে না, আর জন্ম মৃত্যু অভিশাপে আপনাকে দগ্ধীভূত। আবার বলি কথাটি, অস্থির হবেন না, এই শব্দের দিকে মন দিন। যেখানে যে আশ্রয় নিলে জন্ম মৃত্যু জরা ব্যাধি আর এই জগতে কারো আশ্রয়ের অপেক্ষা থাকবে না, সেই প্রকৃত আর আমাদের একমাত্র আশ্রয় একটি। একথা গোবিন্দ কিন্তু গীতাতে বারবার বলে গেছেন, এবং শেষে খুব দৃঢ়তার সহিত বললেন, পাপ তাপের কথা চিন্তা ছেড়ে দাও, মামেকং শরণং, একমাত্র আমার আশ্রয় নাও। গোবিন্দ ব্যতীত, রাধারানী ব্যতীত, কলিযুগে নিতাই গৌর চরণাশ্রয় ব্যতীত, এক অর্থে স্বয়ং ভগবানের চরণাশ্রয় ব্যতীত, সদ্গুরুদেবের চরণাশ্রয় ব্যতীত আমাদের এই আশ্রয় অর্থাৎ নিত্য নিরন্তর এই জন্ম মৃত্যু চক্রের স্ত্রী পুত্র বৃত্ত বৈভাবের যে আশ্রয়, এই আশ্রয়টা আমাদের প্রকৃত আশ্রয় নয়। আচ্ছা, আমি শিশু ছিলাম, ওই আশ্রয় কি থাকতে পেরেছি? না আমি যৌবনে পদার্পণ করেছি? সবকিছু পরিবর্তন। যে আশ্রয়টা ধরি তা টিকে থাকে না। থাকে কি? ডাক্তারকে জড়িয়ে ধরলে রোগ যাবে, মরণ ব্যাধি যাবে। স্ত্রী পুত্রকে জড়িয়ে ধরলে আমি যাব না বললে কাল ছেড়ে দেবে, মৃত্যু ছেড়ে দেবে। অর্থাৎ কারো আশ্রয় টিকে থাকবে না। একমাত্র আশ্রয় হলো গৌর গোবিন্দ চরণ। গৌর গোবিন্দ চরণই হলো একমাত্র আশ্রয়। কথাটা এইভাবে পরিষ্কার হবে না। আচ্ছা, আপনি বলবেন আমি ন্যায় নীতি নিয়ে চলবো, পিতামাতার সেবা করব, সত্যবাদিতায় চলবো, পর উপকার করব, সমাজ সেবা করবো, এই তোমার আশ্রয়। তোমার হরি নাম কেন আশ্রয় নিতে হবে? গুরুদেবের চরণ আশ্রয় নিতে হবে কেন? আর কেন ধাম আশ্রয় করতে হবে, শ্রীগুরু চরণ আশ্রয় করতে হবে, নাম আশ্রয় করতে হবে কেন? তো বলছেন, কোন আশ্রয় আমাদের প্রকৃত আশ্রিত তত্ত্বে একমাত্র ভগবান ব্যতীত কারো আশ্রয় আমাদের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে পারে না। আচ্ছা, কাল যদি আসে, মৃত্যু যদি আসে, মায়ের বুকের সন্তান মা রাখতে পারে? সন্তানটি মার বুকের আশ্রয়ে মানে একেবারে আশ্রয় ছিল, নির্ভয়ে ছিল। কিন্তু কাল বা মৃত্যু এসে যদি ছিনিয়ে নিয়ে যায়, কালের করাল গতিতে নিয়মে যদি ছিনিয়ে নিয়ে যায়, মা রাখতে পারবে তো? এই জন্য যিনি যার আশ্রয় নিলে
আর পতন হয় না, স্খলন হয় না, অন্য কোনো আশ্রয় নিতে হয় না, সেই গৌর গোবিন্দের চরণই হলো আমাদের আশ্রয় তত্ত্ব। একমাত্র শ্রীগুরু চরণ, শ্রী গোবিন্দ চরণ আশ্রয় হলো আমাদের একমাত্র তত্ত্ব। আমরা মনে হয় একটি সিদ্ধান্ত মঞ্জুষায় আসতে পেরেছি কিনা জানি না, তবে আশ্রয় করিয়া ভজে, ভজনটা হতে হবে। আচ্ছা, আশ্রয় নিতে গেলে আপনাকে বিচার করতে হবে যিনি সমর্থ এবং যার কৃপা করবার মতো আর শক্তি আছে, তার আশ্রয় নিতে হবে। কি বললাম কথাটি? যার সামর্থ্য আছে আর যার সামর্থ্য আছে আর যিনি আমাদেরকে স্খলন পতন হতে রক্ষা করতে পারেন, তারই আশ্রয় নিতে হবে। আশ্রয় তত্ত্বের কথাটা একটু আসে, আমরা পুনশ্চরণ করি, যা বহুবার বলা হয়েছে গজেন্দ্র উপাখ্যান ভাগবতে। গজেন্দ্র মানে হস্তি। সে তার স্ত্রী পুত্র সাথীদের নিয়ে গিয়েছিল সরোবরে স্নান করতে। যেই সরোবরের কূলে সুর দিয়ে জল পান করতে যাবে, একটি কুমির এসে হাতির পাটা আক্রমণ করল। আচ্ছা, তার স্ত্রী পুত্র সাথীদেরকে এই গজেন্দ্র হস্তি বলছেন, তোমরা আমার প্রিয় নিজজন, তোমরা এই কুমিরের হাত থেকে বল প্রয়োগ করে আমাকে উদ্ধার করো, আমাকে রক্ষা করো। আচ্ছা, জলে কুমিরের শক্তি বেশি না ডাঙায় হস্তির শক্তি, কোনটা বেশি? জলের মধ্যে কুমিরের শক্তিটি হাতির থেকে বেশি। পরপর কুমির কি করলো? তার শক্তি বলে আর হাতির পা ধরে নিচে নামাতে লাগলো সরোবরে। সেই নিচে নামাতে নামাতে তার সাথী যারা ছিল, সেই সাথীরা তখন বিপদ দেখে আর নিজেদের বাজবাদটাকিদের তারা গজেন্দ্রকে ফেলে চলে গেল। এদের সামর্থ্য হলো না হাতির হাত থেকে তাকে, এই আস্তে কথা বলুন, এদের হাত থেকে উদ্ধার করবার ক্ষমতা ওদের হলো না। গজেন্দ্রের সাথী যারা ছিল তারা সবাই বিদায় নিল। ভাগবত অঙ্গুলি তুলে দেখিয়ে দিল, চরম বিপদের দিনে যতই তোমার সাথীরা থাকুক, কেউ তোমার বিপদ দেখে চরম দিনে আর কেউ পাশে থাকবে না। ওই প্রেয়সী স্ত্রীও বলবে আমি আর রাখতে পারলাম না। কি বলবে? যেদিন মারা যাবে প্রিয় স্বামী বলল আমি আর আমার কাছে তাকে, অন্য সময় আবেগে বলতো আমি তোমায় যেতে দেব না, আমার আগে তোমায় যেতে দেব না, আমি তোমাকে বেঁধে রাখবো আঁচলে। কত আবেগের কথা। যেদিন গেল সেই দিন সুর উল্টে গাইতে লাগলো আমি আর রাখতে পারলাম না। রাখতে তো পারবে না। এই জন্য ভাগবত বলছেন কেউ তোমার প্রকৃত আশ্রয় তত্ত্ব নয়। হাতিটি ডুবে যেতে যেতে সুরটা কেবল বাকি আছে, হঠাৎ ওনার মনে পড়েছে তাই তো বিশ্ববিধাতা জগত কল্যাণত্রাতা, আমি একটু ভগবানকে ডেকে দেখি। স্ত্রী পুত্র সাথীদের ডাকলাম, আমার চরম বিপদে মৃত্যু দেখে তারা সব পিছনে ফিরে চলে গেল আত্মস্বার্থে। উনি গজেন্দ্র কি করলেন? হে বিশ্ব কল্যাণ গুণবেদক, হে আশ্রয় দাদা, আমায় রক্ষা করো। ভগবানের নামটা ওর জানা নাই। বিশ্বকুল মালিক, তুমি আমাকে রক্ষা করো। যেই বলেছে, আর বৈকুণ্ঠে নারায়ণ গরুরকে বলছেন তাড়াতাড়ি দ্রুত বেগে, অন্য দিনের থেকে দ্রুত বেগে আমাকে নিয়ে চলো। গরুরের পিঠে গজেন্দ্রকে রক্ষার জন্য নারায়ণ যখন আসছে, গজেন্দ্রর গতি থেকে চিন্তা করেছে এই গতিতে গেলে রক্ষা করতে পারবো না। উনি গরুরের ওপর থেকে ঝাঁপ দিয়ে দিয়েছেন সরোবরে স্বয়ং ভগবান। আচ্ছা, হাতি ভগবানকে সুর দিয়ে ডাকলো, হে বিশ্ব কল্যাণ গুণবেদক, আমায় রক্ষা করো। ভগবানের নামও নেয়নি। আচ্ছা, দেবতারা এলো না, অন্য কেউ এলো না, গোবিন্দের দায় কেন? বলেন গোবিন্দের স্মরণ ব্যতীত, গোবিন্দের আশ্রয় ব্যতীত এত বড় আশ্রয় তত্ত্ব আর জগতে নাই। একবার হে গোবিন্দ, কেউ যদি বলে গোবিন্দ আমি তোমার হলাম, আর কোন মন্ত্রতন্ত্র না, হে গোবিন্দ আমি তোমার হলাম, গোবিন্দ তোমার হলাম যদি বলে একবার, ভববন্ধ হইতে প্রভু তারে করেন পার। একবার যদি শ্রদ্ধালু বলা যায় গোবিন্দ তুমি আমার, গোবিন্দ বললেন আমি অন্য কোনো বিবেচনা না করে তাকে পার করে দিই।
এত বড় সামর্থ্য আর কৃতজ্ঞ, দুটি গুণ থাকলে তার আশ্রয় নিতে হবে। কি গুণ? কৃতজ্ঞতা আর সামর্থ্য। তো গোবিন্দের মতো কৃতজ্ঞ কেউ নেই। হাতি ডাকলো আর গরুরের পিঠে আসতে দেরি হবে বোধহয় ঝাঁপ দিয়ে দিলেন। এই ঝাঁপ দেওয়ার পর সুদর্শন চক্র দিয়ে দুইজনকে টেনে তুললেন, কুমিরকে আর গজেন্দ্রকে। সুদর্শন চক্রের আঘাতে কুমিরটাকে বধ করে গজেন্দ্রকে হৃদয়ে নিয়ে তার আত্মাটাকে বৈকুণ্ঠে নিয়ে চলেছেন ভগবান। হাতির প্রতি এই কৃপা। ভাগবত বলছেন আর কার আশ্রয় নেবে? যার সামর্থ্য এমন, যে এত করুণা ঘন, আর কার আশ্রয় নেবে? আমি আপনাদের একটু বলি, দেবদেবীর আশ্রয় নিতে পারেন, আপত্তি নাই, ওরাও ভগবানের শক্তি বা বিভূতি। কিন্তু দেবদেবীর আশ্রয় নিলে একটা বিপদ আছে। বিপদটা কি জানেন? আপনি মা দুর্গার কাছে, শারদীয় দুর্গা উৎসব আছে, আপনি চাইলেন ধনম দেহি, পুত্রম দেহি, যশম দেহি চাইলেন। আচ্ছা, ধনটা আপনি পেলেন মা দুর্গার কাছ থেকে, পুত্র আপনি পেলেন, সম্মানও পেলেন। মা দুর্গার বললেন আমি ওটা দিতে পারি, কিন্তু ওটা যখন ক্ষতি করবে, ধনটা যখন চলে যাবে, সম্মানটা যখন চলে যাবে, আমি তার মধ্যে নেই। আমি দিতে পারি কিন্তু রক্ষা সব সময় আমি। আচ্ছা, দোকানদারের কাছে যদি একটা বাচ্চা গিয়ে বলে 3 টাকার ব্লেড দেন, যে কেনা বেচা করতে বসেছে সে হিসাব না করে এই ব্লেডটা বাচ্চার হাতে, সে তো বিকিকিনি করতে বসছে, কিন্তু ওই ব্লেডটা মার কাছে ছেলে শিশুর হাতে মা দেবে? কেন দেবে না? রক্তারক্তি হয়ে যেতে পারে। আমার গোবিন্দ হলে মায়ের মতো, যা তার কাছে চান সব দেবে না, যা আপনার মঙ্গল হবে, কল্যাণ হবে তাই দেবে। আর দেবদেবীর পূজা পার্বণ করে যা চাইবেন দেবদেবী আপনাকে দিয়ে দেবে। পরে আপনার কি হবে এইসব দেবদেবী? কি আশ্চর্য কথা! কালী পূজা করবেন তো, গরুরার শনিদেবের পূজা করবেন তো, ওই পূজার কোন দ্রব্যে বা মন্ত্রে যদি ভুল হয়, দেবতা আপনাকে ক্ষমা করবে না। শুনে রাখুন, ওই মন্ত্র উচ্চারণে কোন উপচারে যদি ত্রুটি বা ভুল হয়, খেসারত দিতে হবে আপনার অঙ্গহানি বা কোনো ক্ষয়ক্ষতির দ্বারা। আর গোবিন্দ বললেন যে মূর্খ, মূঢ়, সংস্কৃতি জানে না, কোন মন্ত্র জানে না, সে যদি বলে বসে ওম নমঃ শ্রী বিষ্ণবে নমঃ, এইটাই হলো শাস্ত্রের সংস্কৃতিতে মূল মন্ত্র, ওম নমঃ শ্রী বিষ্ণবে নমঃ। কিন্তু সে সংস্কৃতি জানে, সে বলল বিষ্ণায় নমঃ, বলতে পারলো না, মন্ত্র ভুল হয়ে গেল। গোবিন্দ বললেন যদি শ্রদ্ধালু হয়ে মন্ত্র ভুলও বলে, আমি গোবিন্দ আমার সচরণামৃত কৃপা দিয়ে তাকে আমার করি। কেন করি না? কেউ যদি বলে বা, ছোট বাচ্চাটা বাবা বলতে পারে না, বা বা, বড় ছেলেটা ফাদার, ড্যাড, ড্যাডি ইত্যাদি, ফাদার ইত্যাদি, বাবা পিতা বলে। আচ্ছা, ছোট বাচ্চাটার অস্পষ্ট অর্ধভংশ বা শব্দটা বাবার ভালো লাগে কিনা? বলে বড় ছেলেটা বাবা বলে, কিন্তু ছোট বাচ্চাটা যে বা বা বলে ওতে আরো ভালো লাগে। গোবিন্দ বললেন মন্ত্র ভুল হলেও তোমার হৃদয়ের আকুলতা ব্যাকুলতাটাই আমি গ্রহণ করি। এই জন্য আশ্রয় যদি নিতে হয়, এরকম দয়ালুর আশ্রয় নিতে হবে। গজেন্দ্র কি করেছে? গজেন্দ্রকে নিয়ে আর বিলাসমূর্তি নারায়ণ যখন বৈকুণ্ঠে প্রবেশ করেছে, বৈকুণ্ঠে প্রবেশ করার পরে কি দেখলেন? বৈকুণ্ঠে প্রবেশের পরে দেখলেন যে একটি বৈকুণ্ঠ পরিকর, চতুর্ভুজ পরিকর রূপে লক্ষ্মী দেবীর চরণ সেবার জন্য পাশে বসে আছে। তো তখন শ্রীমান বিলাসমূর্তি বৈকুণ্ঠ অধিপতি নারায়ণ বলছেন, একে কে আনলো এখানে? একে? বলে প্রভু একটু আগে তো আপনি ওকে বৈকুণ্ঠে পাঠালেন। বলে আমি পাঠালাম তো কুমিরটাকে মেরে। তো বলছেন প্রভু আপনি ভুলে গেছেন একটা কথা, আপনাকে স্মরণ করিয়ে দিই। কি অমৃত কথা লক্ষ্মী দেবী বলছে শুনুন। বলে প্রভু যারা আপনার ভজন করে, যারা আপনার ভজন করে তারা আপনাকে পেতেও পারে, নাও পেতে পারে। একটা সংশয় বা সন্দেহ আছে। কি বললাম কথা? যারা সরাসরি ভগবানের ভজন করে তারা ভগবানকে পেতেও পারে, আবার নাও পেতেও পারে, সংশয় বা সন্দেহ আছে। কিন্তু প্রভু যারা সদ্গুরুদেবের আর শুদ্ধ ভক্তের চরণ ধরে থাকে তারা তোমাকে পাবে, এটা নিশ্চিত, সেখানে কোনো সন্দেহ নেই। কথাটা সাধারণ কথা নয়।
আপনি ভগবানের চরণ আশ্রয় করলে, ভগবানকে ভজন করলে ভগবানকে পেতেও পারেন, নাও পেতে পারেন, কিন্তু সদ্গুরুদেবের চরণ আশ্রয় করলে, কোন শুদ্ধ ভক্তের চরণ জড়িয়ে ধরে থাকলে অবশ্যই আপনি ভগবানকে পাবেন, এটা নিশ্চিত। লক্ষ্মী দেবী বলছেন, তার প্রমাণ দেখুন। আপনার ভক্ত গজেন্দ্রকে আপনি বৈকুণ্ঠে এনেছেন, আপনার ভক্ত আপনাকে ডেকেছে। আচ্ছা, এই ভক্তের পা কে জড়িয়ে ধরেছিল? কুমির। বলেন, ভক্তের চরণ যে ধরে সে আগে বৈকুণ্ঠে আসে, ভক্ত আসে পরে। আর ওই ভক্তের চরণ জড়িয়ে দিল কুমিরটি, এই জন্য কুমিরটি আগে বৈকুণ্ঠ পেলে। এর থেকে বড় প্রমাণ আর আমার হাতে নাই। এই জন্য সদ্গুরুদেবের চরণাশ্রয়, ভক্তের চরণাশ্রয় করলে ভগবানকে সে নিশ্চিত পাবে, এ কথাটি সংশয় নাই। আমরা তাহলে জানলাম সদ্গুরুদেবের চরণাশ্রয় আমাদের করতে হবে, কিন্তু আশ্রয় করে ভজনটা আমরা করি না। শুনুন, দীক্ষা যারা নিয়েছেন, এর মধ্যে গুরু মহারাজের ছিল, প্রভুপাদের দীক্ষা অনেকেই নিয়েছেন, অনেকেই দীক্ষা নিয়েছেন, কিন্তু দীক্ষা নিয়ে যদি ভগবানের অর্চন, দিনে একটা করে তুলসী পাতা নিবেদন, মন্ত্র স্মরণ, সাধু সঙ্গ, হরিকথা শ্রবণ এগুলি না করেন, তবে দীক্ষা ফলবতী হবে না। আমি কি বোঝাতে পারলাম? শ্রী বৃন্দাবন থেকে অমুক গুরুদেব এসছেন, আর সারা বাংলাদেশে সাড়া পড়ে গেল, আমিও আবেগে গিয়ে দীক্ষা নিলাম, কিন্তু গুরুদেব যে মন্ত্র দিলেন আমার কল্যাণের, আমার প্রেম ভক্তি লাভের যে শক্তি সঞ্চরণ করলেন মন্ত্রের মাধ্যমে, যা আমাকে ত্রাণ করবে, সেই মন্ত্র স্মরণে রুচি নেই। সে দীক্ষাটা বাস্তব দীক্ষা না, সে দীক্ষাটা হলো তথাকথিত দীক্ষা। এই জন্য একই সদ্গুরুদেবের চরণাশ্রয় করে কেউ জীবনে ভক্তি উন্নতি লাভ করে, কেউ পিছিয়ে পড়ে। কারণ কি? একই গুরুদেবতেও। আচ্ছা, সূর্যের কিরণটা সবখানে সমভাবে প্রতিভাত হচ্ছে কিনা পক্ষপাতিত্ব করে সূর্য, কিন্তু বালুর ওপরে, আয়নার কাচের ওপরে সূর্যের কিরণটা পড়লে অধিকতম অগ্নির মতো তাপ হয় কিনা? হয় কি মা? কাচের উপরে, দর্পণের উপরে বা তপ্ত বালির উপরে যদি সূর্য কিরণ পড়ে, অন্যান্য জায়গায় পড়ার সাথে সাথে তার তাপটা কি একরকম হয়? তেমন গুরুদেব সূর্যের মতো শক্তি দান করেছেন। আমি যদি সেই শক্তিকে মন্ত্র আর স্মরণ মনন অর্চন না করি, তাহলে সদ্গুরু সেই শক্তিটি আছে বটে, কিন্তু ক্রিয়াশীল হতে কোটি জন্ম বিলম্বিত হয়ে যাবে, হবে একদিন, তবে বিলম্বিত হয়ে যাবে। এই জন্য দীক্ষা নিয়ে যদি মন্ত্র স্মরণ, ভগবানের অর্চন, হরিকথা শ্রবণ কীর্তন, নামে রুচি না হয়, জানবেন প্রকৃত অর্থে আপনি পিছিয়ে পড়ছেন, আপনি সদ্গুরুদেবের মহিমাকে ক্ষুণ্ণ করছেন। এই জন্য দয়া করে, কৃপা করে সদ্গুরুদেবের চরণাশ্রয় যারা নিয়েছেন, তাদের জীবনে একান্ত ভজন হওয়া অবশ্যই উচিত। যে কোনো ভাবে ভগবানকে স্মরণে, মননে, চিন্তনে, অনুধ্যানে আনতেই হবে। যদি তা আনতে পারি, তবে হবে আমাদের জীবনে সদ্গুরুদেবের চরণাশ্রয়ের শ্রেষ্ঠত্ব। আমরা দ্রৌপদীকেও দেখেছি। দ্রৌপদী জগৎকে জানিয়ে গেল, মহাভারতে ব্যাসদেব একটি অপূর্ব সিদ্ধান্ত স্থাপন করে গেল। আচ্ছা, দ্রৌপদী বস্ত্রহরণের দিনে তিনি কার কাছে গিয়েছিলেন? ধৃতরাষ্ট্রের কাছে প্রথমে গেল। হে পিতা, আপনি আমার লজ্জা নিবারণ করুন। সম্মতি দিয়েছিল ধৃতরাষ্ট্র। বেদব্যাস দেখাচ্ছে কার আশ্রয় নেবে তুমি? একটু আগে যেটা বললাম, কৃতজ্ঞ গোবিন্দের ন্যায় কৃতজ্ঞ ভগবান আর জগতে নাই। কারণ হাতি ডাকলেও তাকে বৈকুণ্ঠে নিয়ে যান, এর থেকে বড় কৃতজ্ঞ ভগবান ব্রজেন্দ্র নন্দন ব্যতীত নেই। একে বলে কৃতজ্ঞতা। সামর্থ্যটা এবার দেখুন, আর কারো কল্যাণের সামর্থ্য নাই। এই জন্য এখানে লক্ষ্য করুন, দ্রৌপদী ধৃতরাষ্ট্রের কাছে গেল, দ্রোণাচার্যের কাছে গেল, এমনকি কার কাছে গেল? ভীষ্মদেবের কাছে। ওনার ভরসা ছিল পিতামহ দেবব্রত, ভীষ্ম আমাকে ফেরাবেন না। হে পিতা, আপনি আমাকে রক্ষা করুন, কুলবধূর লজ্জা নিবারণ করুন। ভীষ্মদেব অবনত মস্তকে বললেন, আজ আর কিছু করার নেই। পঞ্চ পাণ্ডব, বিশ্ব বিজয়ী অর্জুন
তাদের কাছে গিয়ে দ্রৌপদী ফিরে আকাশের দিকে তাকিয়ে গুরুদেবের স্মরণ করে বললেন, হে জগৎ, দ্রৌপদীকে দেখে, যজ্ঞসেনীকে দেখে শিখে নাও। এ পৃথিবীতে চরম দিনে আশ্রয় দেওয়ার মতো জগতে সবাই থাকতে কেউ থাকবে না। একমাত্র মনে পড়লো এই চরম দিনে যেখানে সবাই আমাকে আশ্রয় থেকে বিতাড়িত করলো, একজন আমাকে ফিরবে না। হে দ্বারকাধীশ মধুসূদন, তুমি আমার লজ্জা নিবারণ করো। এগুলি কি নাটক, সিনেমা? এগুলি কি গল্পগাথা, উপন্যাস? না, স্বয়ং ভগবানের জ্ঞান অবতার ব্যাসদেব দেখিয়ে গেলেন জীবনে আশ্রয় তত্ত্ব একমাত্র গোবিন্দ। দ্রৌপদী জানিয়ে গেল হাত তুলে। তার বিশ্ববিজয়ী পঞ্চপাণ্ডব স্বামী ছিল, দ্রোণাচার্য ছিল, ধৃতরাষ্ট্র ছিল, দেবব্রত, ভীষ্ম ছিল, কেউ তাকে রক্ষার জন্য এগিয়ে আসেনি। যেই গোবিন্দকে বললেন, গোবিন্দ কাপড় রূপ অবতার হয়ে, কাপড়ের অবতার হয়ে উড়ে এসে দ্রৌপদীকে লজ্জা নিবারণ করলেন। কি আশ্চর্য! এই জন্য গোবিন্দের কৃতজ্ঞতা আছে, ওনার সমত্ব আছে। এই জন্য শ্রী গোবিন্দের চরণাশ্রয়, রাধারানীর চরণাশ্রয় আমাদের একান্ত কর্তব্য। শুধু ভক্তমণ্ডলী, আমাদের তিতাস দাদাজি তিনি শ্রী গুরু চরণ আশ্রয় করেছেন। এই গুরুচরণ আশ্রয়ের একটু মহিমা বলি। গুরু বিনা কোনো বন্ধু, নাম বিনা কোনো সাধন, আর প্রেম বিনা কোনো ধর্ম, নিদায় বিনা কোনো দয়াল। এই চারটি কথার উপর একটু স্পর্শ করে পাঠ বিশ্রাম। আজকে ঠিক পাঠের কথা ছিল না, কিন্তু সৌভাগ্যক্রমে ঘরোয়াভাবে একটু বসতে চেয়েছিলাম, কিন্তু গোবিন্দ চেয়েছেন, সদ্গুরুদেব চেয়েছেন, আর তিতাস দাদাজির বিস্তার হৃদয়, উদার হৃদয় চেয়েছেন না একাকী ঘরের মধ্যে দুপাঁচজনকে নিয়ে আনন্দ। আনন্দের একটা স্বভাব কি জানেন? আনন্দটা এক পাত্রে থাকতে চায় না, ছড়িয়ে যেতে চায়। আচ্ছা, আমার বাড়িতে যদি ছেলে মেয়ের জন্মদিন, বিবাহ বার্ষিকী হয়, আনন্দ করে কি একা ঘরের রোদ দিয়ে খায় সেদিন? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে ডেকে নাচ গান, ভালো খাওয়া দাওয়া। তার মানে আনন্দের স্বভাব হলো আনন্দ কোনো পাত্রে সীমাবদ্ধ না থেকে ছড়িয়ে যায়, উঠছে যায়। তিতাস দাদাজি চেয়েছিলেন আনন্দটা ঘরের মধ্যে সীমাবদ্ধ না রেখে ভক্তদের মধ্যে ছড়িয়ে যাক। এটা তার উদারতা, এইটাই তিনি চেয়েছিলেন। আজকের অনুষ্ঠান কোনো পূর্ব পরিকল্পনা নয়, তার গৃহাঙ্গনে সদ্গুরু চরণাশ্রয়ের কারণে আমরা দু চারজন ভক্ত আর তার গৃহাঙ্গনেই ছিল, কিন্তু আনন্দের স্বভাব হলো ছড়িয়ে যাওয়া। শুধু ভক্তগণ, সেই আনন্দের বাতাবরণে আমরা ছড়িয়ে গেছি, আর সেই আস্বাদনটা সামান্য। কি বললাম? গুরু বিনা বন্ধু নাই। আমি কথাটি দুবার উচ্চারণ করেছি। এই জগতে বন্ধু বন্ধু অনেক করি আমরা, গলাগলি হয় আমাদের, কিন্তু গুরু ছাড়া প্রকৃত কোনো বন্ধু নাই। তার প্রমাণ নেবে শ্যামাচরণ লাহিড়ী। ইনি যোগীরাজ, মহা যোগেশ্বর। তো এই যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী ইঞ্জিনিয়ারিং পাশ করে গোল্ড মেডেল পেলেন। সরকার বাহাদুর তাকে সম্মানে ভূষিত করলেন এবং ডেকেই চাকরি দিলেন। চাকরির প্রথম তার বর্ধমানে, এবং বর্ধমানে গিয়ে উনি ডায়নামাইট দিয়ে পাহাড় ভাঙছেন। সেই পাহাড়ের এক গুহার মধ্যে থেকে গুরুগম্ভীর এক মধুর কণ্ঠধ্বনি ভেসে আসছে। কি জানেন? শ্যামা, শ্যামা এদিকে আয়, শ্যামা এদিকে আয়। উনি বললেন, এরকম মধুর কণ্ঠে কে আমার নাম ধরে ডাকে? এখানে তো কেউ নাম ধরে ডাকবার নাই, এখানে তো আমার কোনো পরিচিত জনও নাই। উনি মধুর কণ্ঠকে অনুসরণ করে গিয়ে দেখলেন পাহাড়ের গুহার মধ্যে থেকে মধুর কণ্ঠধ্বনিতে ভেসে আসছে চির আপনজনের আহ্বান, শ্যামা গুহার মধ্যে আয়, আয় বাবা। উনি পাথরটাকে সরালেন, লোকজন ডেকে গুহার দ্বারে যে পাথরটা অবরুদ্ধ করেছিল গুহার দুয়ার, ওটা সরালেন। গুহার মধ্যে প্রবেশ করে দেখলেন এক জটাজুট তেজস্বী বসে আছেন, সামনে একটা শূন্য আসন পাতা। উনি বললেন, শ্যামা, একটা ত্রিশূল পোতা আছে, শ্যামা রে এদিকে আয়। কে আপনি? আমাকে শ্যামা শ্যামা বলে কেন ডাকছেন? আমি আপনাকে চিনি না, এই জন্মে আপনার সাথে আমার কোনো সাক্ষাৎ দেখা পরিচয় হয়নি। শ্যামা, আবার ডাকছেন আমার নাম ধরে। কে আপনি? বলল, আমাকে স্পর্শ কর। যেই ওই চিন্ময় দেব স্পর্শ করেছে, ওনার পূর্বজন্মের স্মৃতি ফিরে এসেছে। ইনি ছিলেন ওনার শ্রী গুরুদেব
আর উনি ছিলেন ওনার আশ্রিত শিষ্য। গুরু আর শিষ্য এই একই জায়গায় বসে ভজন করতে করতে শিষ্য মারা গেল। গুরুদেব আজও সেই আসন পেতে অপেক্ষা করছে, তুই আবার মানুষ হবি, আবার তোকে ডেকে বাকি কৃপাটুকু করে তোকে গোবিন্দ চরণে পৌঁছে না দিলে আমিও এখান থেকে উঠবো না, এই আসন থেকে উঠবো না। সেই কৃপা করবার জন্য উনি আসন পেতে এখনো প্রতীক্ষায় আছেন। শুনে রাখুন, তিনি সদ্গুরু। একজন শিষ্য যতদিন প্রেম ভক্তি লাভ না করবে, গুরুদেব সেই ভক্তের জন্য বারবার জগতে আসবে গুরু রূপে, বারবার তাকে আশ্রয় করবে। যারা সদ্গুরু পেয়েছেন, এই জন্মের আপনার গুরুদেব না, দীক্ষা দান দিল যে এই জন্মে জন্মে প্রভু, সে এই জন্মের না, জন্ম জন্মান্তরের গুরু আপনার। আচ্ছা, আমার পিতামাতা গত জন্মে কি এই পিতামাতা ছিল, কেউ বলতে পারবেন? আমি বর্তমান কালে যে পিতামাতা পেয়েছি, আগামী জন্মে তারা আমার পিতামাতা হবে এমন কোনো কথা নেই। কিন্তু শ্রী গুরুদেব আমার জন্ম জন্মান্তরে। আপনাদের কাছে এই জন্য আহ্বান করছি, শ্রী গুরুদেব এক জন্মের নয়। পিতামাতার সাথে সম্বন্ধটা আমাদের আত্মিক নয়, কিন্তু গুরুদেবের সাথে সম্বন্ধটা চরণে লুটিয়ে পড়ে বললেন, গত জন্ম থেকে অপেক্ষা করছেন আমাকে কৃপা করবেন বলে। হে পরমানন্দ, হে সদ্গুরুদেব, আপনি একটি জন্মব্যাপী অপেক্ষা করছেন আমার জন্য। শুধু ভক্তগণ, এই হলো শ্রীগুরু করুণা, এই হলো শ্রীগুরু করুণা, যিনি কৃপা করে, করুণা করে আর এমনি করে শিষ্যের জন্য। গুরুদেবের কি ভজন আছে, উনি তো স্বয়ং ভজনীয় তত্ত্ব, কিন্তু নিত্য নিরন্তর সদ্গুরুদেব ভজন করছেন। আর শিষ্যদের কথা ভেবে, শিষ্যদের করুণার কথা ভেবে শ্রীগুরু মহিমা শ্রীগুরুদেব স্মরণ করে চলেছেন, শিষ্যের সমস্ত দায়ভার নেওয়ার জন্য। এই জন্য জগতে গুরু বিনা, এই যাদের দেখছেন এই কাঙাল বৈষ্ণবগণ, এদের জীবন এই ছিল না। এই সব কিছু পরিবর্তনের কারণ হলো শ্রীগুরু মহারাজের অপার করুণা বা কৃপা। শুধু ভক্তগণ, এই শ্রীগুরু আশ্রয়, সদ্গুরুদেবের চরণাশ্রয় যদি না হয়, তাহলে জানবেন আমাদের জীবনের কোনো আশ্রয়, কোনো বান্ধব, কোনো সজ্জন আমরা পাবো না। আচ্ছা, অর্জুন শ্রীকৃষ্ণকে শুধু সখা ভাবত না, জগৎগুরু বন্দে জগৎগুরু। শ্রীগুরু করুণাটা কেমন জানেন? অর্জুন ফুল তুলতে গেছে, শ্রীকৃষ্ণ চরণে পুষ্প আর মালা গাঁথবে বলে ফুল তুলতে গেছে। ফুল তুলতে গেছে কার বাগানে জানেন? গেছে রামচন্দ্রের বাগানে, যে বাগানের হনুমান পাহারা দিচ্ছে ফুলগুলো। আর অর্জুন যখন এক এক করে কুসুমগুলো চয়ন করছে, তখন হনুমান এসে বলছে, রাখো, তোমার কি পরিচয়, ফুল তুলছো কেন? তখন বলছেন, আমি দ্বিতীয় পাণ্ডব অর্জুন। বলো, হনুমান তখন একটু নড়ে চড়ে উঠেছে, তুমি সেই অর্জুন? তো তুমি ফুল তুলছো কার জন্য? বললো, আমার জগৎগুরু শ্রীকৃষ্ণের জন্য, তার চরণে অর্পণের জন্য। বলো, গুরু যেমন চেলাও তো তেমন হবে। তোমার কৃষ্ণ ননী চোর, গোপী মনোচোর, ব্রজবাসীদের চোর, চোরের শিষ্য তো চোরও হবে। তুমি না বলে ফুল তুলছো, তুমি তো এক চোর। আচ্ছা, গুরুদেবের নিন্দা, কৃষ্ণ নিন্দা আর অর্জুনেরও নিন্দা, হনুমান একটু সুযোগ পেয়েছে তো, দুজন ভক্ত। অর্জুন একটু অপমানিত বোধ করে বলছেন, তুমি কে হে, এত কথা জিজ্ঞাসা করার, কে তুমি? বললো, আমি রামচন্দ্রের দাসানুদাস হনুমান। বলে, ও, এইবার বুঝেছি, আমার গুরুদেব চোর, আমার উপাস্য চোর, ননী চোর, নবনীত চোর, তাই আমাকেও চোর বানিয়ে দিলে চোরের শিষ্য চোর হয়। তোমার রামচন্দ্রের মহিমা আমার জানা আছে, তুমি ভগবান, তোমার তীর ধনুকে এত ক্ষমতা, তো সাগরের ওই পারে যেতে গিয়ে তোমার বাদ বাঁধতে হলো, বানরদের ডাকতে হলো, পাথর বইতে হলো, তোমার প্রভুর ক্ষমতা আমার জানা আছে। দুইজন ভক্ত একত্রিত হলে নিন্দার ছলে প্রভুর গুণকীর্তন করছেন। দুজন ভক্ত তো সংসারী কথা বলবে না, তখন বলছেন, একটু সাবধান হয়ে কথা বলো অর্জুন। বলে, সাবধান হয়ে বলেছি, উনি তীর দিয়ে একটা সেতু তৈরি করতে পারতেন না? বলে, তাহলে কি হতো? বলে, আমি পারি, দেখাবো। অর্জুন বলছেন, আমি একটা তীরের দ্বারা সাগরের এপার থেকে ওই পারে যদি না পারি, আমি মুখ দেখাবো না।
তোমার প্রভু আমার সীতা উদ্ধার করো, সীতা উদ্ধার করো, তোমরা পাথর এনে দাও, সেতু বেঁধে দাও, তুমি তো তার শিষ্য, তোমাকেও চিনেছি। শুধু ভক্তগণ, হনুমান তখন একটু গর্ব করে বলে বসলেন, তুমি যে তীর দিয়ে সেতু বাঁধবে, ওই সেতুতে আমি পড়লে ভেঙে পাতালে যাবে। অর্জুন বলছেন, তাহলে হয়ে যাক প্রতিজ্ঞা, আমি সেতু তৈরি করব, যদি ভেঙে পড়ে আমি আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যায় মুখ দেখাবো না, আত্মহত্যা করবো। শুরু হলো, বান মারলো, সেতু এপার থেকে ওপারে তৈরি হলো। হনুমান তখন প্রভুকে স্মরণ করছে, প্রভু হে বল ও দাতা, তুমি আমার শরীরে অযুত বল দাও, আর এক একটি লোমকূপে পাহাড় পরিমাণ বল নিয়ে সেতুতে উঠলেই হুড়মার করে একেবারে পাতালে। অর্জুন মুখ নিচু করে অপমানিত বোধ করে আগুন জ্বালতে গেছে। হনুমান বলছে, সর্বনাশ, এখন তো আমার কারণে পুড়ে মরবে। বলে, দেখো তুমি হেরে গেছো, আমি কিছু মনে করিনি, তোমাকে পুড়ে মারা লাগবে না। বললেন, আমি ক্ষত্রিয়, আমি দ্বিতীয় পাণ্ডব, আমি যা প্রতিজ্ঞা করি তাই করি, আমি মরবই। হনুমান তখন মনে মনে স্মরণ করছে, হে কৃষ্ণ বাঁচাও, হে কৃষ্ণ বাঁচাও, তোমার ভক্ত এমনি করে যদি আগুনে পুড়ে মরে আমার কলঙ্ক হবে। সতী ভক্তগণ, সঙ্গে সঙ্গে কি করেছেন? সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ কি করেছেন? বাবা কথা বলো না, আস্তে, আমি বলছি আস্তে, বাবা আস্তে। তো কি বলেছেন? সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের বেশ ধরে লাঠি হাতে এসে বলছেন, আরে দাঁড়াও দাঁড়াও, একজন মরতে যাচ্ছে, একজন বারণ করছে, আমাকে বলো। বৃদ্ধ ব্রাহ্মণ দেখে সবাই, সুইচটা বন্ধ করে রাখুন, বৃদ্ধ ব্রাহ্মণ দেখে সবাই তখন কি করেছে? প্রণাম করে বলছেন, আচ্ছা ঘটনাটা আমাকে খুলে বলো। বলো, প্রতিজ্ঞায় হেরে গেছে, প্রতিজ্ঞা ছিল জ্বলন্ত অগ্নিতে আত্মবিসর্জন দেবে। সঙ্গে সঙ্গে তখন বলছেন, আচ্ছা তোমাদের দুজনের মধ্যে যখন প্রতিজ্ঞা হয় তখন তৃতীয় ব্যক্তিকেও সাক্ষী স্বরূপ ছিল? বলে, না, কেউ তো ছিল। বলে, তাহলে তো বিচারে এটা টিকলো না, সাক্ষী তো মাঝখানকে একজন। আচ্ছা আমি তোমাদের একটা প্রস্তাবনা দিচ্ছি, দেখো তো পছন্দ হয় কিনা। হনুমান আবার তীর দিয়ে সেতু করুক, আবার তুমি ওঠো, আমি সাক্ষী থাকলাম, এবার ভেঙে পড়লে আমি হাতে করেই ওকে আগুনে দিয়ে দেবো। হনুমান বললেন, বাঁচা গেল, এই একটা উপায়ে অন্তত থামানো গেল। বলে, ঠিক আছে প্রভু, আমি রাজি। সঙ্গে সঙ্গে হনুমান সেতু করল। বাইরে ব্রাহ্মণ বেশে গোবিন্দ জগৎগুরু দাঁড়িয়ে, আর শিষ্য আশ্রিত ভক্তের লজ্জা রাখবার জন্য কি করলেন জানেন? সঙ্গে সঙ্গে আমার শ্রী গোবিন্দ কচ্ছপের রূপ ধরে সেই সেতুটাকে কাঁধে নিয়ে নিলেন, জলের তলে গিয়ে কাঁধে নিয়ে নিলেন। ভক্তের ভার, হনুমানের অযুত পরিমাণ বল ভার ওই পর্বতের চাপে, আর গোবিন্দরূপ কচ্ছপের শ্রী অঙ্গের জিন্ময় রক্তকণিকা লাল হয়ে যেতে লাগলো সমুদ্রের জল। হনুমান পার হওয়ার পরে বললেন, আমার প্রভু রাম ব্যতীত এই ভার সহ্য করার ক্ষমতা ব্রহ্মারও নেই, কারো নেই। এই ভার একমাত্র প্রভু বহন করতে পারেন, আমার এই শক্তি। উনি জলে ঝাঁপ দিয়ে দেখলেন স্বয়ং কৃষ্ণই কচ্ছপের রূপ ধরে, আর সেই সেতুটি কাঁধে করে পিঠে করে আছে। উনি ধন্য ধন্য করতে করতে চরণে লুটিয়ে পড়লেন। আশ্রয় করিয়া ভজে তারি কৃষ্ণ নাহি কাজে। শুধু ভক্তগণ, এভাবে যদি সদ্গুরুদেবের চরণ, জগৎ গুরুদেবের চরণ আশ্রয় করেন, তিনি ভক্তের মান এবং মর্যাদা রক্ষা করেন। শুধু ভক্তগণ, শ্রীগুরু মহিমা বড় অপর, শ্রীগুরু করুণা বড় অপর। আমি আপনাদের সেই গুরু মহিমাটা সামান্য একটু জানাই। দাদাজি দীক্ষা পেয়েছেন, আপনারাও পেয়েছেন, শ্রীগুরু মহিমাটা সামান্য একটু জানিয়ে পাঠ বিশ্রাম করি। আচ্ছা, আপনাদের হৃদয় চৈতন্যের কথা মনে আছে? হৃদয় চৈতন্য মনে আছে কি? ইনি বিখ্যাত শ্যামানন্দ প্রভুর শ্রী গুরুদেব হৃদয় চৈতন্য। প্রথমে তার রাম ছিল হৃদয়, গুরু তত্ত্ব আমরা একটু আশ্রয় তত্ত্বটা সামান্য শুনি। তো হৃদয় চৈতন্য নাম হলো, প্রথমে নাম ছিল হৃদয়। ইনার গুরুদেব হলেন গৌরীদাস পণ্ডিত, মহাপ্রভুর সখ্য প্রেমিক গৌরীদাস পণ্ডিত। গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয়। গৌরীদাস পণ্ডিত ভক্ত আনুকূল্য আর ভক্তের কাছে ভগবত ভক্তি প্রচারের জন্য একটু দূরে গেছেন, দূর গায়ে দূর দেশে গেছেন। এখন আশ্রমের উৎসবের সময় উপস্থিত হলো।
এখন গুরু মহারাজ নাই, হৃদয় চিন্তা করেছে গুরুদেবের সম্মানার্থে আশ্রমে উৎসব পার্বণটা তো করতেই হবে। উনি মনে মনে গুরুদেবের কাছে হাত জোর করে শরণ বা অনুমতি নিয়ে উৎসব শুরু করলেন। গুরুদেব উৎসবের দিন সকালে এসে বলছে, বাহ রে বাহ, আজকাল কি কলি পড়লো, গুরুদেবের অনুমতি লাগে না, আদেশ লাগে না, শিষ্য আশ্রমে উৎসব শুরু করেছে। বেরিয়ে যা, বেরিয়ে যা, তোর মুখ আমি দেখতে চাই না। তুই গুরুর আদেশ নির্দেশ মানিস না, উৎসব শুরু করেছিস, যা বেরিয়ে যা। গুরুদেব, আমি মনে মনে আপনার শরণ নিয়েছি, আপনারই তো আশ্রম, আমি তো আপনার চরণের দাস, প্রভু আমাকে তাড়িয়ে দিয়েন না, যা বের হয়ে যা, আমি তোর মুখে দেখতে চাই না, তুই গুরুকেও মানিস না, গুরুর আদেশের অপেক্ষা তোর নাই। কাঁদতে কাঁদতে গুরুদেবকে প্রণাম করে বেরিয়ে যাচ্ছে। শুধু ভক্তগণ, হৃদয় চৈতন্য প্রভু উনি মন্দিরে গিয়ে দেখেন নিতাই গৌর আর বেদিতে নাই। ওনার বিগ্রহ যা স্বয়ং নিত্যানন্দ চৈতন্য দিয়ে গেছিলেন, সাক্ষাৎ বিগ্রহ, সেই বিগ্রহ আর বেদিতে নাই। উনি ভাবলেন আমার শিষ্য হৃদয় বুঝি আমার বিগ্রহ চুরি করে নিয়ে যাচ্ছে। উনি দৌড়াতে দৌড়াতে গিয়ে বললেন, হৃদয় তুমি বিগ্রহ চুরি করে নিয়ে যাচ্ছ? বললেন, প্রভু আমি আপনার চরণ দোখানা বুকে ছাড়া আমার তো আর কিছু নেওয়ার নেই। হে গুরু মহারাজ, আমি কিছুই নেইনি। বলে, দেখি বুকে লুকানো কই। যেই কাপড়টা আর বস্ত্রটা উন্মুক্ত করেছে, দেখছে ও হৃদয়ে সাক্ষাৎ নিতাই গৌর নৃত্য করছে, হৃদয় গৌর নৃত্য করছে। শুধু ভক্তগণ, শুদ্ধ ভক্তের হৃদয়ে সর্বদা ভগবান বিশ্রাম করে। আজ নিতাই গৌর হৃদয় চৈতন্যের বুকের ভেতর দিয়ে চলে যাচ্ছে। উৎসব করছিল রাধা মাধবের, নিতাই গৌরের জন্য। আজ গুরুদেব হয়ে হাত জোড় করে হৃদয় চৈতন্যকে বললেন, সারা জীবন ভজন করলাম আমি, আর হৃদয়ে ধারণ করলি তুই। হৃদয় আমার বুকে আয়, হৃদয় আজ থেকে আমি তোর নাম দিলাম হৃদয় চৈতন্য। যার হৃদয়ে চৈতন্য নিতাই নিত্য করে, তার নাম আজ থেকে হৃদয় চৈতন্য। ইনি সেই দিন থেকে হলেন নবদ্বীপের হৃদয় চৈতন্য। ইনার কাছে কে এলো জানে? একটা 10 বছরের কাঙাল ছেলে, ইনার নাম দুঃখী। ইনার নাম তখন দুঃখী। দুঃখী এই জন্য, অভাবগ্রস্ত পিতামাতা অনেকগুলো সন্তানের মধ্যে দুঃখী একজন। ভালো করে অন্ন জোটে না, 3 বেলার মধ্যে আদা পেটা খেয়ে থাকে। বাবাকে বলছেন, বাবা আমার মন বলছে আমি নবদ্বীপে গিয়ে একটু নিতাই গৌরের ভজন করব, বাবা অনুমতি দেবে? মা বলছেন, আমি কাঙালিনী রে, 3 বেলা পেট করে খেতে দিতে পারি না, তবে শুনেছি প্রকৃত মা সেই যে মৃত্যুর হাত থেকে রক্ষার জন্য সন্তানকে কৃষ্ণমুখী করতে পারে। দুঃখী তুই চলে যা, দুঃখী তুই নবদ্বীপে গিয়ে ভজন কর, তুই রাধা মাধব পেলে আর অভাব থাকবে না, আর অকল্যাণ থাকবে না। এরাই মা যারা সন্তানকে কৃষ্ণমুখী করে দেয়। দুঃখী পদে উঠে বলছেন, ওগো তোমরা বলতে পারো নবদ্বীপ কোন দিকে? আমি তো পথ চিনি না। হাত বাড়িয়ে জিজ্ঞাসা করতে গেলে অনেকেই 2-1 টাকা ভিক্ষা দেয়। উনি বলছেন, টাকাটা ফিরিয়ে নাও, শুধু জানিয়ে দাও আমার নবদ্বীপ কোন দিকে। এই ব্যাকুল চিত্তে যেতে যেতে হৃদয় চৈতন্যের চরণে গিয়ে লুটিয়ে পড়লেন। কে রে তুই? এতটুকু বয়সে কাঁদছিস কেন চরণে? বল তোর সমস্যা কি? হে গুরুদেব, আমি অনেক কষ্ট করে ঘর ছাড়া হয়ে এসেছি। আমি জানি কৃষ্ণ প্রেম, কৃষ্ণ কৃপা, গুরু কৃপা ছাড়া পাওয়া যায় না। আপনি আমাকে আশ্রয় দিন, আপনি আমাকে কৃষ্ণ সেবা দিন, আপনি আমাকে আপনার চরণ সেবার সুযোগ দিন। আমি চরণ ছাড়বো না। আরে ছাড় ছাড়, আমি কাকেও দীক্ষা দেই না। বললেন, প্রভু অনেক আশা বুকে নিয়ে এসেছি, আমি কাঙাল, আমাকে ফিরাবেন না। মুখের দিকে তাকিয়ে দেখছে, হ্যাঁ ছেলেটার অনুরাগ আছে, চোখের ভাষা, চোখের জল বলে দিচ্ছে সে সব ছেড়ে এসেছে ভজনের জন্য। পারবি? তোকে 50 কলসি জল মাথায় করে তুলে তুলসী কাননে ছিটিয়ে দিতে হবে, মন্দির মার্জন করতে হবে। দীক্ষা তো অনেক পরে, আগে সেবা করতে পারিস কিনা দেখি, পরীক্ষা নেই। হে গুরুদেব, যদি কৃপা করেন আমি রাজি। 50 কলসি মাটির কলসি জল নিয়ে আর ওই তুলসী কাননে দিয়ে দেয়, মন্দির মার্জন করে দেয়।
10 বছরের শিশু ওই জল তুলতে তুলতে মাথার চুল এখান থেকে খসে গিয়ে ওখানে বলবলে ঘা হয়ে গেল, বড় ঘা, ওখানে পুজ রক্ত হয়ে গেছে, 2-1টা পোকা হতেও শুরু করেছে। যন্ত্রণা কাতরায়, কিন্তু গুরুদেবকে বলে না। যন্ত্রণায় দগ্ধীভূত হয়ে কাতরায়, কিন্তু গুরুদেবকে বলে না। কেন জানেন? গুরুদেব যদি বাড়ি পাঠিয়ে দেয়, সেবা বন্ধ করে দেয়। ও করেছে কি, গুরুদেবকে তার চোখের আড়াল করবে বলে একটা ভাঙা কাপড়ের পটি বেঁধেছে, যাতে গুরুদেব বুঝতে না পারে। একেই বলে গুরু সেবা। মাথার কলসিতে কষ্ট করে জল বয়। একদিন গুরুদেব ডেকে বলছেন, দুঃখী আয় তো আমার কাছে আয়। শ্রী গুরুদেবের চরণে প্রণাম করে বললেন, বাবা। বলেন, বাহ, এটা আরামের জায়গা না। ও মাথায় কলসি নিতে খালি মাথায় কষ্ট হয় বলে আবার আরাম করবার জন্য কাপড় বেঁধেছিস? হ্যাঁ, আরামের চিন্তা যার আছে, দেহ সুখের চিন্তা যার আছে, তার দ্বারা কৃষ্ণ ভজন হবে না। যা, চলে যা, বাড়ি যা। গুরুদেব, আমি আরামের জন্য বাঁধিনি। কেন বেঁধেছিস? উনি কি জানেন না? শ্রী গুরুদেব অন্তর্যামী, জানেন। কেন বেঁধেছিস? তবে কথা বলতে বলতে ওটা টান দিয়ে খুলে দেখে বলবলে ঘা, পুজ, রক্ত, পোকা হয়ে গেছে। হাত ধরে চরণের কাছে বসিয়ে বললেন, দুঃখী, বাবা মা ছেড়ে কাঙাল হয়ে আমার চরণে পড়ে আছিস, আমাকে কেন বলিসনি? আমি তো তোর জন্য ঔষধের ব্যবস্থা করতে পারতাম, কেন বলিসনি আমাকে? হে গুরুদেব, কতবার জন্মেছি, কতবার মরেছি, কৃষ্ণ কৃপা পাইনি, গোবিন্দ চরণ পাইনি, আপনার চরণে আশ্রয় নিয়েছি। গুরু কৃপা ব্যতীত গোবিন্দ কৃপা প্রেম ভক্তি হয় না। আমাকে যদি বাড়ি পাঠিয়ে দিতে, তাই আমি বলিনি আপনাকে। দুঃখী রে, আয় আমার বুকে আয়। আজ তোর পরীক্ষার পালা শেষ হয়েছে। তোর মাথায় ঘা দেখলে আমি বাড়ি পাঠিয়ে দেবো, এই জন্য তুই আমাকে জানাসনি। বাবা মা ছেড়ে আয় বুকে আয়। হৃদয় চৈতন্য সেদিন হৃদয়ে সব করুণা সঞ্চার করলেন। করে কি করলেন জানেন? এই দেখুন, গুরু কৃপা কেন লাগবে। জীবন পথে সদ্গুরুদেবের আশ্রয় বা কৃপা ছাড়া এক পাও ভক্তি জগতে আমরা এগিয়ে যেতে পারবো না। শুধু ভক্ত আমার সামনে এরা আছে, এদের আমি দেখি আর অবাক হই। আমার সামনে নিতাই আসছে, জানেন, কাঙাল, ছোটবেলায় খাওয়া হতো না, একেবারে হতদরিদ্র কাঙাল, হতচ্ছাড়া, বাবা যা নিয়ে যেত যুক্ত না। মনে মনে একদিন সাধুকথা শুনেছিল, মুরারি মোহন দাস বাবাজির আশ্রয় নিয়ে নিল। সেই দিন থেকে তার জীবনে আলো এলো। অভাবের কথা সে ভাবে না। আমার সামনে অদ্বৈত এসছে, জানে, সদ্গুরুদেবের শুনবেন, ওর বাড়িতে জল পড়ে, রাধা মাধবের জায়গার জন্য একটা কাঠের আসনও নামে। আমি ঘরে ঢুকে দেখলাম এমন নিষ্কিঞ্চন ভক্ত, তার এত অভাব। নিতাইয়ের প্রেরণা, আমাদের প্রেমানন্দের উপদেশ, আমাদের কথা শুনে অদ্বৈত গেল। গুরু বাবা দীক্ষা দেওয়ার পর কি বললেন জানেন? সুবল দাদাজিকে ডেকে বলছেন, এখন যিনি শ্যামসুন্দর বাবা, তাকে ডেকে বললেন, সুবল, অদ্বৈতের হাতে কিছু টাকা দিয়ে দিস। জানে যে ওর বাড়ি যাওয়ার খরচ নাই। বাবা বলছেন যে খরচ দিয়ে দিস। জানেন, শুভঙ্কর দা এসছেন, অরুণ দা এসছেন, এরা আমার অন্তরের প্রিয়। গুরু বাবার কৃপায় এদের একটা মাস্টার, শিক্ষিত একজন মাস্টার, কাঙাল হয়ে কোথায় কোথায় যশোর থেকে ছুটে আসে, এমনি এমনি করে ছুটে চলে যায়। সবকিছু গুরু কৃপা, সবকিছু গুরু। আপনার জীবনে এক পাও ভক্তি জগতে এগিয়ে যাওয়ার সামর্থ্য থাকবে না যদি সদ্গুরুদেবের চরণ আশ্রয় না হয়। কোন কৃপা সম্ভবপর নয়। এই কাঙালকে, এই অধমকে, যাকে দেখছেন সামনে, আমার নাম নিলে আপনাদের পূর্ণ ক্ষয় হবে। আমার মতো স্খলিত পাপিষ্ঠ জগতে নাই। আমি এই যে হরি কথা পরিবেশন করছি, আমার যোগ্যতা নাই, বিন্দু মাত্র আধ্যাত্মিক শব্দোদয় চেতনা আমার মধ্যে নাই। কিন্তু কেন বলছি জানেন? কে বলাচ্ছে জানেন? পরমানন্দ শ্রী গুরুদেবকে জানিয়েছিলাম, হে গুরু মহারাজ,
একটু হরি কথা বলবার, সাত গৌর কথা। মাথায় হাত রেখে বললেন, বঙ্গদেশে গৌর কথা বল। তারপরে এই আসনটায় যখন বসি, আমি নিজে জানিও না, আমি ভাষা শিক্ষা আমার বড় অভাব, কিন্তু ভগবান শ্রী গুরু মহিমায় পুতুলের মতো নাচা, শ্রী গুরু ব্যতীত একটি পাও এগিয়ে যাওয়ার সম্ভাবনা কারো নাই। এই জন্য দয়া করে তিতাস দাদা যে আশ্রয় পেয়েছেন, ওনার অনেক জন্মের ভাগ্য, যিনি সদ্গুরুদেবের চরণাশ্রয়, আর সাথে সাথে ওনার জীবনের এই অধ্যায় দেখুন। আজকে সাধুগুরু বৈষ্ণবের আপনাদের ডেকেছেন এই জন্য, আপনাদের চরণ ধুলি তার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন, যেন গুরু মর্যাদা থেকে রক্ষা করতে পারেন। আমাদের প্রেমানন্দ, আমাদের ধনঞ্জয়, এরা সদ্গুরুদেবের চরণাশ্রয় করে এক একজন তারকা হয়ে গেল। আমাদের দাদাজি আসছেন, তমাল দাদাজি, উনি একজন ভালো পাঠক, খুলনা থেকে চলে এসেছেন শুধু সাধু সঙ্গ হরিকথাকে ভালোবেসে। আমি আপনাদের সবার কাছে এই নিবেদন করব, গুরু দীক্ষার আগে 100 বার ভাববেন, 100 বার ভাববেন, ইনি সদ্গুরু কিনা, ইনি পরম্পরার ধারায় আশ্রয় তত্ত্ব কিনা। জীবনে গুরু আশ্রয় যদি ভুল হয়, আর সংশোধন হওয়ার সুযোগ পাবেন না। এই জন্য সদ্গুরুদেবের শাস্ত্রোক্ত, শাস্ত্রে সদ্গুরুদেবের যেসব লক্ষণ বলেছেন, আমার মা উনি কাঙালিনী নন, উনি ভিখারিনী নন, উনি রাজরাজ্যেশ্বরী। তারপরে বিনোদ বাবার কৃপা পেয়ে, বৈষ্ণব পদ বাবাজির কৃপা পেয়ে, উনি যেভাবে, উনি ভালো কীর্তনিয়া, উনি ভালো পাঠিকা, তারপরও আজ কাঙালের মতো রাস্তায় রাস্তায় ঘুরছেন ব্রজভক্তির দুয়ারে উঠে। আজ হৃদয় চৈতন্য তাকে বললেন, ওরে ওরে দুঃখী কৃষ্ণদাস, আজ থেকে তুই দুঃখী নয়। যে কৃষ্ণের দাস হয় সে দুঃখী হতে যাবে কেন? যে মায়ার দাস সেই হলো দুঃখী। আজ থেকে আমি তোর নাম দিলাম দুঃখী কৃষ্ণ দাস। যা, চলে যা, আমি আশীর্বাদ করছি, বৃন্দাবনে যা। আর বৃন্দাবনে গিয়ে তুই কুঞ্জ বনে ঝাড়ু দিবি, আর ঝাড়ু দিতে দিতে বৃন্দাবনের চিন্তামণির ধুলাকে প্রার্থনা করে কাঁদবি, হে রাধে, হে করুণাময়ী, হে রাধেশ্বরী, হে বৃন্দাবনেশ্বরী, হে সুখময়ী, করুণাময়ী, আমায় কৃপা করো। চোখের জল নিয়ে বৃন্দাবন ঝাড়ু দিবি। চলে গেলেন শ্রীজীব গোস্বামীর কাছে। তখন বৃন্দাবনে বর্তমান শ্রীজীব গোস্বামী অন্যতম পৃথিবীর নৈয়ায়িক শ্রেষ্ঠ দার্শনিক তত্ত্ববেত্তা। শ্রীজীব বললেন, ও তুমি হৃদয় চৈতন্যের শিষ্য, তোমাকে পাঠিয়েছেন, তবে যাও, তোমার সেবা হলো নিকুঞ্জ। এটার জন্য কি বন? নিদুবনের পাশে, এটি নিকুঞ্জবনের পাশে, নিদুবনের পাশে, নিকুঞ্জবনের পাশে, নিকুঞ্জবনের এক প্রান্তে তুমি ঝাড়ু দেবে। এই নাও ঝাড়ু। ঝাঁটাটা নিয়ে প্রতিদিন সেই কুঞ্জবনে ঝাড়ু দেয় আর কাঁদে, হে রাধে, কবে তোমার চরণ কৃপা পাবো, হে রাধে, কবে তোমার করুণা পাবো। এমনি করে ওই ঝাড়ু দিতে 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 কাঁদে আর জয় রাধে, জয় রাধে বলে কোনো কীর্তন করে। এই আকুতি তো নাই মা, ঝাড়ুটাকে বুকে নিয়ে কাঁদে, ওরে ঝাড়ু, তুই তুই চিন্তামণির ধুলি গায়ে মেখে আসিস, আমার কবে ব্রজ ধুলিতে, চিন্তামণির ধুলিতে আমার কবে বিশ্বাস আস্থা হবে, কৃপা করো। ধুলায় গড়ায় গড়াতে গড়াতে একদিন নির্মল বিবাহ পরিশেষে আর ভোরবেলা ঝাড়ু দিতে দিতে দেখছে কি একটা উজ্জ্বল কোটি সূর্যপ্রভার উজ্জ্বল চিকচিক করছে। কাছে গিয়ে দেখলো একটা নুপুর পড়ে আছে। শুনছেন তো মন দিয়ে? একটা নুপুর পড়ে আছে। নুপুরটার দিকে তাকালে দেখছে যে কোটি সূর্য উদিত হলে যে জ্যোতি প্রবাহ হয়, নুপুরটার মধ্যে দিব্য জ্যোতি বেরোচ্ছে। উনি গিয়ে দেখছেন এক পায়ের নুপুর। উনি নুপুরটা যেই হাত দিয়ে ধরেছেন, সঙ্গে সঙ্গে প্রেম বিকারে অশ্রু কম্প পুলক শ্বেত কণ্ঠস্বর ভগ্নে মর্ষিত হয়ে পড়ে গেলেন। যে নুপুর ছোঁয়ার সাথে সাথে প্রেম ভক্তিতে মর্ষিত হয়ে যায়, না জানি এই নুপুর আমার রাধারানীর নয় তো? এ তো সাধারণ কারো নুপুর হতে পারে না। যে নুপুরে স্পর্শ করলে প্রেম বিকারে ঢলে পড়ে যায়, প্রেমে মর্ষিত হয়ে যায়, তবে কৃপা হয়নি তো আমার উপরে। আমার উপরে কি কৃপা হলো? ঠাকুরানীর করুণাময়ী রাধারানীর। উনি বুকে জড়িয়ে ধরে ওখানে রাধা নাম কীর্তন
করছেন। আর রাধারানী হঠাৎ বাম পায়ের দিকে তাকিয়ে দেখছে তার বাম পায়ের নুপুরটা খুলে পড়ে গেছে। ললিতা, ললিতা, সর্বনাশ, আমার বাম চরণের নুপুরটা কোথায় যেন ফেলে এসেছি। ললিতা হেসে বলছেন, রাধে, হ্যাঁ, তোর পায়ের নুপুর খোলে? কোটি কোটি বছর, কোটি কোটি লীলাতে তুমি রাসে নৃত্য করো, তোমার নুপুর খোলে না। সত্যি করে বলো, নুপুর খুলেছে না তুমি কারো কৃপা করবার জন্য খুলে রেখে এসছো? ললিতা বুঝতে পেরেছে, অন্তরঙ্গ সকিত, রাধারানী তোমার চরণের নুপুর খুলে পড়ে না, তুমি কাউকে কৃপা করবে বলে নুপুরটা খুলে দেবে, বলো কোথায়? রাধা বললে, ললিতা, সত্যি সত্যি ওর চোখের জল, ওর আবেদন, ওর কাতর প্রার্থনা আমি কৃপা করবার জন্য আর নুপুরটা খুলে এসেছে। যা অন্য রূপ ধরে, ব্রজবাসিনীর কোন রূপ ধরে এসে যা আমার নুপুরটা নিয়ে আয়। লাইন কি হবে না এমনি খালি কলায় বলি আমরা? শুধু ভক্তগণ, সময়ের যেহেতু অভাব, আমরা একটু নীরব থাকলে শুনতে পাবো। সবাই একটু কৃপা করুন। উনি করেছেন কি, ললিতা ব্রজবাসিনী রূপ ধরে এসে বলছে, বাবাজি, বাবাজি একটা নুপুর পেয়েছো? হ্যাঁ। উনি তখন বুকে নুপুরটা ধরে, এটা কি আসবে? জয় রাধে। আচ্ছা, জয় গৌ সুন্দর, ভূষণ বাবা আসবে, জয় রাধে। তো উনি তখন বলছেন, ললিতা প্রাণসখী এসে বলছেন, বাবাজি নুপুর পেয়েছেন। আস্তে আস্তে প্রেমাশ্রু সজল নয়নে তাকে বলছে, কে তুমি? বলে, আমার পরিচয়, আমি ব্রজবাসী, আমি ব্রজের লাল্লি, ব্রজবাসী। বললো, নুপুর কার হারিয়েছে গো? বললো, আমার পায়ের নুপুর এই পথ দিয়ে যেতে যেতে হারিয়েছে। উনি ললিতার দুই চরণের দিকে তাকিয়ে দেখেন, দুই চরণেই নুপুর আছে। কেন মিথ্যা বলছো? তোমার নুপুর নয়, তোমার চরণেই তো দুই পায়ে। উনি এতটা বুদ্ধিমাতায় কাজ করেনি। রাধারানীর ইচ্ছা পূরণের জন্য ললিতা দৌড়ে এসেছে, কিন্তু ওনার চরণেই তো নুপুর। বলে, মিথ্যা বলছো কেন? তুমি গিয়ে জানিয়ে দাও, যার নুপুর সে না এলে এই নুপুর আমি কাউকে দেব না। এটা প্রমাণ করে নিতে হবে যেটা কার পায়ের নুপুর। উনি বুঝতে পেরেছেন রাধারানীর করুণা, তো উনি অনুভব করতে পেরেছেন। নুপুরটা বুকে জড়িয়ে ধরে ললিতা গিয়ে বলছেন, দেখ, তুই কৃপা করবি বলে নুপুর খুলেছিস, দায় তোর, ও কারো কাছে দেবে না। আমি কেন? আমি 10 বার গেলে ওই নুপুর, আর একটু পরে একটু হলেই তো আমি ধরা পড়ে যেতাম। আমার চরণের দিকে তাকাচ্ছে, আমার চরণেই নুপুর। রাধা, আমি পারবো না, তুই যা। ঠাকুরানী তখন ঘোমটা দিয়ে আর ধীরে ধীরে যখন এসেছেন, চারিদিকের বাতাবরণে এক দিব্য গন্ধ ছড়িয়ে গেল। রাধারানীর উজ্জ্বল কৃত শ্রীচরণ মহিমায় প্রেমময়ীর উজ্জ্বল অনুরাগে চারিদিকে যেন রক্তিম হয়ে উঠল আকাশ বাতাস। নুপুর পায়ে এসে খুব মিষ্টি করে ডাকছে, বাবাজি, বাবা। এমন কণ্ঠ তো কারো হয় না। কার কণ্ঠ এটি? এই কণ্ঠ কানে আসার সাথে সাথে আমার হৃদয় এমন করছে কেন, চোখে জল আসছে কেন? তবে যার জন্য ব্রজে পড়ে আছি, ঠাকুরানী কি এলো, করুণাময়ী কি এলো, এমন কণ্ঠ তো কারো হয় না। বাবা, কে তুমি? বলে, আমি ব্রজবাসী। কি চাই? বাবা, আমার একটা নুপুর পড়ে গেছে, তুমি কি পেয়েছো? বলে, নুপুর আমি একটা পেয়েছি, তবে কার নুপুর প্রমাণ না করলে আমি নুপুর তাকে দেব না। বাবা, তাহলে তুমি কি দিয়ে প্রমাণ করবে? বললেন, বলো তো এটা কোন পায়ের নুপুর? রাধারানী বলছেন, আমার বাম পায়ের নুপুর পড়ে গেছে। বলেন, এটা তো ঠিক হলো, আমি জানিও কে এসেছে। তবে বলছে, দেখো, আমি দেখতে চাই তোমার দুই পায়ে নুপুর আছে কি নেই, কোন পা থেকে নুপুরটা পড়েছে। বাম পাটা এগিয়ে দিতে দিতে ভাবছে, আমি এ চরণ শ্যাম সুন্দরকেও সবসময় দেখাই না, এ চরণ ব্রহ্মা শিবাদি উপাসনা করেও পাই না। রাধারানী করুণাময়ী প্রেমময়ী চরণটা বাড়িয়ে দিলেন। রাধারানীর চরণ দেখে অশ্রু সজল নয়নে বলছেন, আচ্ছা,
তোমার ডান পায়ের নুপুরের সাথে দেখছে এই নুপুরটার মিল আছে কিনা। এই নুপুরটা একত্রিত হয়ে দেখে চরণ দেখেই তো তার আর আবেশ চলে এসছে, প্রেমাবেশ। তখন বলছেন, হ্যাঁ নুপুর তোমারই হবে, তবে আরো কিছু প্রমাণ বাকি আছে। সেই প্রমাণটা হলো নুপুরটা যেখানে পড়েছিল সেই ব্রজধূলির উপরে 4 নুপুর তার চরণের চিহ্নগুলো মাটির উপরে অঙ্কিত হয়ে আছে। রাধারানী চরণ তলে মোট 29টি চিহ্ন, 19টা দিব্য চিহ্ন। আমি ওগুলো প্রমাণ না করলে এই নুপুর তোমায় দেব না, প্রমাণ করো এটা তোমার চরণ কিনা। রাধারানী বললেন, আমার চরণের দিব্য চিহ্নগুলো শ্যাম সুন্দরও সবসময় দেখবার তার ভাগ্য হয় না, কৃপা হয় না। রাধারানী তখন চরণটা বাড়িয়ে দিয়ে উঁচু করে ধরেছেন কিছুটা। সেই দিব্য চরণ চিহ্ন দেখেই বুঝতে পেরেছে, সেই করুণাময়ী লুটিয়ে পড়লেন। লুটিয়ে পড়ার পরে রাধারানী হাত বাড়িয়ে বললেন, দাও নুপুরটা আমায় দাও। ললিতা ললিতা তখন পেছন দেখে বলছে, ওরে 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 দুর্ভাগা, যার চরণের নুপুর সে হাত বাড়িয়েছে বলে হাতে দিবি, ওরে চরণটা ছবি না, চরণে দিবি না, এই ভাগ্য ব্রহ্মাদির হয় না। ললিতাকে বলছেন, বাহ, তুই আমার পক্ষে এসেছিস না ওর পক্ষে? তুই আমার পক্ষে এসেছিস না ওর পক্ষে? সঙ্গে সঙ্গে বললেন, ওরে রাধে, তুই যাকে নুপুর দিয়ে কৃপা করিস, আমরা তো তোর দাসী, আমরাও তো তাকে কৃপা করবার জন্য চেয়ে থাকি। ওরে ওরে যে চরণ ব্রহ্মা শিবাদি উপাসনা করে পায় না, সেই চরণ থাকতে নুপুরটা কেন হাতে দিবি, চরণে পরিয়ে দে। হে রাধে, এই প্রেমময়ী, তুমি চরণটা বাড়িয়ে দাও, আমি তোমার চরণেই পরিয়ে দেব, হাতে দেব না। রাধারানী যখন চরণটা এগিয়ে দিল, ললিতার দিকে তাকিয়ে দুঃখী কৃষ্ণদাস বললেন, আমি লীলাতে পড়েছি রাধারানীর চরণ যেখানে নুপুর পরায় সখীরা নিত্য আগে, তখন সেই চরণটা স্বর্ণ বেদির উপরে রেখে রাঙা চরণে নুপুর পরায়। আমার তো স্বর্ণ বেদি না, আমি কোথায় প্রেমময়ী তোমার চরণটা রেখে নুপুর পরিয়ে দেব? আমার তো স্বর্ণবেদী নাই। ললিতা ইশারা করে বললেন, তোর স্বর্ণবেদী নাই, কিন্তু তোর হৃদয়টা তো আছে, বক্ষ তো আছে, বক্ষে রেখে নুপুরটা পরিয়ে দে। ওরে এর থেকে বড় স্বর্ণবেদী হতে পারে না। রাধারানী চরণ দোখানা বুকে নিয়ে আর নুপুরটা পরিয়ে দিলেন। সেই দিন রাধারানী কি করলেন জানেন? তার নুপুরটা নিয়ে কপালে তিলক করে দিলেন। দুঃখী কৃষ্ণদাসের একেবারে আমাদের মতো এই রাধাকুণ্ডের রজের তিলক না, কেমন নুপুর তিলকটা অঙ্কিত হয়ে ঝলঝল করে উঠল। রাধারানী বললেন, নুপুরটা তোর কাছেই রেখে দে, কেউ প্রমাণ চাইলে আর এই নুপুর কৃপা করে আমি তোকে দিয়ে দিলাম। নুপুর তিলকও করে দিলেন। এই নুপুর তিলক দেখে সংবাদটা হৃদয় চৈতন্যের কাছে নবদ্বীপ পৌঁছালো যে আপনার শিষ্য বলে বেড়াচ্ছে রাধারানী তাকে দেখা দিয়েছে, রাধারানী তাকে নুপুর তিলক দিয়েছে, এখন অন্য তিলক নিচ্ছে, আপনার তিলক বাদ দিয়েছে, পরম্পরা তিলক বাদ দিয়েছে। এই বেদ হাতে নিয়ে হৃদয় চৈতন্য ছুটে গিয়ে বাড়ি আর আঘাত চপট বারবার আঘাত করতে লাগলো, রক্তাক্ত করতে লাগলো। হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই রাধারানী তোর নুপুর দিয়েছে, রাধারানী তোর কপালে নুপুর তিলক করে দিয়েছে। হ্যাঁ, মিথ্যাবাদী কোথাকার। বেত্রাঘাত পেতে পেতে একবারও কথা বলল না, ধুলিতে লুটিয়ে পড়ে রাত্রে কাঁদছে। সঙ্গে সঙ্গে জীব গোস্বামী এসে বললেন, শিষ্যকে মেরে ফেলবে নাকি? ওকে বাঁচিয়ে রাখতে দাও, ও মিথ্যা বলেনি। জীব গোস্বামীর কথায় হৃদয় চৈতন্য ফিরে যাওয়ার পরে মধ্যরাত্রে রাধা ঠাকুরানী এসে বলছেন, ওরে হৃদয়, কেন মেরেছিস ওকে? ওর প্রতিটা আঘাত আমি আমার অঙ্গে পেয়েছি, কেন মেরেছিস ওকে? সাক্ষাৎ রাধারানী স্বপ্নাদিষ্ট করে বলছেন, ওরে হৃদয়, নুপুরটা আমি ওকে দিয়েছিলাম, ওই তিলকটা আমি ওকে দিয়েছিলাম। তুই একবারও বুঝতে পারলি না? যতবার নুপুর মুছতে যাস ততবার নুপুরটা উজ্জ্বল হয়ে ওঠে, ওটা আমার দেওয়া নুপুর। উনি ঘুম থেকে উঠে চোখের জলে শিষ্যের কাছে সেদিন নত হয়ে বলেছিলেন। হৃদয় চৈতন্য বলছেন, ওরে দুঃখী, সারাটা জীবন রাধারানীর ভজন করলাম, কিন্তু করুণা পেলি, নুপুর পেলি তুই।
আর এই সব করুণার মূলে ছিল শ্রীগুরু কৃপা। আপনাদেরও বলি, যারা সদ্গুরুর আশ্রয় পেয়েছেন, গুরুদেবের প্রদত্ত মন্ত্রাবলী, গুরুদেবের আদেশ নির্দেশগুলো যথাযথ পালন করুন। তিতাস দাদাজির কাছে একটাই অনুরোধ, এই পথে চলার অনেক কাটা আছে। আপনি চাকরিজীবী মানুষ, এসেছেন এই পথে। উনি এই পথে আসবার কারণ হলো হরিকথা। আমাকে একদিন কল করে উনি কেঁদেই ফেলেছিলেন, বাবা আমি আপনার পাঠ শুনে সিদ্ধান্ত নিয়েছি আমি আপনার কাছে দীক্ষা নেব। আমার পিতা আমাকে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন আমি ভাগবত পাঠে যেন কোনোদিন দক্ষিণা না নেই, আর যেন কাউকে শিষ্য না করি। আমি বললাম, আপনার যদি রাধারানীর কৃপা হয় তবে বৈষ্ণবপদ বাবাজি মহারাজ যে আসবেন এই বঙ্গদেশের ধুলিতে, আপনি তার কাছে কৃপা নেবেন। উনি খেতুর আশ্রমে গিয়ে বৃন্দাবন সম, নবদ্বীপ সম, পুরী সম আমাদের পূর্ণময় শুধু নয় ধাম তত্ত্ব খেতুরে গিয়ে আমাদের উনি আশ্রয় পেয়েছেন। আর এর কারণে আরেকজনের নাম না নিলে অপরাধ হয়ে যাবে। তিনি আমাদের অশোক বাবুর স্ত্রী চামেলি মাতাজি। তিনি শ্রী গুরুদেবের হরিনাম পেয়ে জীবনটা বদলে ফেলেছেন অনেকখানি। তার কারণে দাদাজির সাথে তারা একত্রিত গিয়ে দীক্ষা পেল। আমি দাদাকে বলবো, দাদা অপমান আসতে পারে, লাঞ্ছনা আসতে পারে, তিরস্কার আসতে পারে, অনেক পরীক্ষা আসতে পারে, কিন্তু হৃদয়ে দৃঢ়তা আনুন। জীবন তো একটাই, এই জন্মেই পেতে হবে, এই জন্মেই কৃপা চাই ঠাকুরানীর। এই জন্য শ্রী গুরুদেবের কৃপা বুকে নিয়ে এগিয়ে যান। আপনাদের কাছে হাত জোর করে গলায় কাপড় দিয়ে প্রার্থনা করি, আমার দাদাজির জন্য একটু দুবাহু বাড়িয়ে রাধারানীর কাছে প্রার্থনা করুন যেন তার শুদ্ধ ভক্তি হয়।